চলো যেটা কইতেছিলাম কোয়েশ্চন নাম্বার 6 টা ঠিক না কি কইছে if the equation of the plane passing through point equation of the plane passing through point these and perpendicular to this plane একটা জিনিস লক্ষ্য রাখো perpendicular to zx plane is zx plane এর perpendicular লাস্ট যেটা আমরা করতে যেটা ভুল হইতাছিল একটু দেখো zx plane এর perpendicular অনেকটি প্লেন হয় ঠিক নি তো এটা ভিজুয়ালাইজ করতে কেমন হইব সেই মনে করো এটা আমার z axis এটা x axis এটা y axis তাহলে এটা zx plane এবার zx এর লগে পারপেন্ডিকুলার প্লেন কেমন হতে পারে লাস্ট ডেতে আমরা এমনই ধরছিলাম একটা ঠিক নি শুধু এমন ধরছিলাম পেন ইয়েটা এই zx এর লগে ইট ক্যান বি দিস অলসো ঠিক নি এমনও হতে পারে ঠিক আছে তুমি এমন কইতাছিলে আমরা এমন ধরছিলাম তুমি পুরো এমনও কইতাছিলে তাহলে অল দিস প্লেনস আর পারপেন্ডিকুলার টু ইউর z axis প্লেন ঠিক আছে নি তাহলে এটা নরমালটার দিকে চিন্তা করেছে নরমালটার কোনো কিছু ফ্রিজ করতে পারো নি এই যে নরমালটা এটা x এটা y নরমালটার কোনো ডাইরেকশন ফ্রিজ করতে পারো নি করতে পারো নি কি হইব dr এটা y এটা x y এটা তো z এই হচ্ছে আমার প্লেনটা বুঝতেছো নি এটা এমন হইতে পারে আচ্ছা প্লেনটাও কেমন তুমি ভিজুয়ালাইজ করতে পারবা পয়েন্টটা কি এনে দিয়েছে তা আরো ক্লিয়ার ভিজুয়ালাইজেশন হয়ে যাবে 1 2 3 1 2 3 একটা পয়েন্ট এখানে ঠিক না মনে করো একটা পয়েন্ট এমন জায়গায় আর একটা পয়েন্ট কি কইছে -1 মিন্স এদিকে 2 মিন্স এদিকে আর একটা পয়েন্ট এই জায়গাতে 0 মিন্স এই জায়গাতে তাহলে প্লেনটা এক্স্যাক্টলি এমনি লাই করতেছে সো দিস ইজ দ্য প্লেন এমন টাইপের প্লেন ঠিক না এটার লোক এটা পারপেন্ডিকুলার বুঝতেছো তো একটা পয়েন্ট এখানে আছে আর একটা পয়েন্ট এখানে আছে কোনো না এসব জায়গাতে ক্লিয়ার নেই এবার তুমি কই এই প্লেনটা নরমালটা কোনো ভিজুয়ালাইজ করতে পারো না নরমালটা কি হইব এই যে নরমাল ভেক্টরটা দেখছো এটার কোনো dr ফ্রিজ করতে পারো না এমন টাইপের ভেক্টরটা হইতাছে তুমি যদি পয়েন্টটা ফ্রিজ না করো তাহলে যদি শুধু পারপেন্ডিকুলার দেখো যে দুইটা পয়েন্ট না যদি শুধু পারপেন্ডিকুলারটা দেখো তাহলে এই যে নরমালটা হইতাছে ইট ক্যান বি এনিথিং সামথিং লাইক দিস তো এনিথিং সামথিং লাইক দিস ভেক্টরের কি ফিক্স থাকবে চিন্তা করো নরমালটা তো আমি কইলাম প্লেনটা তো এমন যে কোনো কিছু একটা হতে পারে ঠিক নেই তাহলে এটা নরমালটা এমন যে কোনো কিছু একটা হতে পারে তো এমন টাইপের একটা ভেক্টর এটি যে কোনো একটা হতে পারে এটিতে যে কোনো একটা পজিশন তুমি নিতে পারো এটার কি ফ্রিজ আছে কি ফিক্সড আছে কোন কম্পোনেন্ট এটার ফিক্স আছে আমি এটা কইতে না আই কেপ তো না বলে তো হয়ে যেত চকলেট আর একটা না তাহলে তো আর কেমনে হবে তো চকলেট শেষ কারণ দেখো তুমি দেখো একটা জিনিস দেখো দুই রকম ভিজুয়ালাইজ করুন দেখো ধরো আমি যেমনি ধরি এটা লাস্ট দিন একটা ভেক্টর আমি কইছিলাম নি একটা সবসময় যে একটা লাঠি দিয়ে কইতাম যে ভেক্টরটা আমারে কো 2i 3j 4k ভেক্টরটা কই আছে এই ভেক্টরে তুমি দেখো এই মাথাতে আইলে y তে কোনো মুভমেন্ট নাই আমি এটা যেমনি ধরি মুভমেন্ট ইজ অনলি x and y কম্পোনেন্টে মুভমেন্ট নাই z কম্পোনেন্টে মুভমেন্ট আছে এনতেন আইছে মানে হাইট বেড়ে গেছে এদুর আর x এ তো মুভমেন্ট হইছে এনতেনে মুভমেন্ট হইছে y তে কোনো মুভমেন্ট তো নাই তো y কম্পোনেন্ট 0 আরেকটা জিনিস চিন্তা করতে এটা যদি তুমি এমনি আনো y লগ এটার অ্যাঙ্গেল কত সব সময় 90 তাহলে cos বিটা কত আঁকতে তো কেমন হবে এটা আঁকা তো টাফ হয়ে যাবে এটা হবেই না এটা আমার ঘুরাইতেই হতো আমি কেমনে ঘুরাবো হবে না এই 3D হবেই না এটা এমনি ভাবছে তুমি বুঝতেছো না আমার কথাটা আর যদি মনে করি এটা জাস্ট এমনি আনবা তাইলেও তুমি দেখো y লগ এটার অ্যাঙ্গেল কত এটা যেমনি রাখো এমনিও যদি হয় y লগ অ্যাঙ্গেল 90 এমনি হইলে এটা y যেমনি করো ইট ইজ অলওয়েজ মেইনটেইনিং 90 ডিগ্রি উইথ y ঠিক আছে না তাহলে cos বিটা আমার কি তা 0 হয়ে যাবে তাহলে হ্যাঁ y এক্সিস এটা এটা x এক্সিস y টা ফিক্স মানে এক্সিস ধরে লড়াইলাম আমি আচ্ছা এটার কত আছে তুমি এই জায়গা থেকে জায়গা মুভমেন্ট করলে y এক্সিসে কোনো মুভমেন্ট হইতাছে না মনে করো একটা ভেক্টর তোমার যদি কই একটা 2i 3j 4k ভেক্টর ধরতে কেমনে ধরবা মনে আছে নি আমি ধরো কোন বাদ দাও 2i 3j 4k টা ধরো কলম দিয়া এটা x এটা y z দিয়া কোনা দিয়া 2i 3j 4k জানেন যেমনি ইচ্ছা আপনি 3j 4k সবাই চাও না নিজেরতেও ট্রাই করলে হয়ে যাবে ওটা ঠিক নেই আর বুঝতে পারলে b0 এর পুরো আগে যাও ভেক্টর একটা কলম লাগবে এটার মাথাটা মনে করো অ্যারো এটা
পয়েন্ট না, 2i 3j 4k। ভেক্টর মানে কলম ধরতে কেমনে করতেছো তাই? এটা কেমনে প্রথম কিতা কইছিলাম, ধরো ধরো আমি ধরো x, তো প্রথম x এর 2 মুভমেন্ট করলা এরপরে তোমার কিতা, এটা তো x এর 2 মুভমেন্ট, এরপরে y তে 3 মুভমেন্ট করতে হবে। y মানে কোন দিকে? এদিকে। তাহলে y তে 3 মুভমেন্ট হলো, x এর 2 y তে 3, এরপরে z এ 5। তাহলে ইহেন তে এনে যাইতে গেলে তোমার x এ মুভমেন্ট হইতেছে, y তেও মুভমেন্ট হইতেছে, প্লাস z এও মুভমেন্ট হইতেছে। এই যে x এর মুভমেন্ট ইহেন তে দূর পর্যন্ত, y এর মুভমেন্ট ইহেন তে দূর পর্যন্ত, z এর মুভমেন্ট ইহেন তে দূর পর্যন্ত। দিস ইজ দ্য ভেক্টর 2i 3j 4k। এটা যে কোনো জায়গাতে হতে পারে, ইট স্পেস। ইহেনও থাকলো, ইহেন তে x এর মুভমেন্ট 2, এরপরে y এর মুভমেন্ট 3, এরপরে z এর মুভমেন্ট 5। হয়ে গেল 2 মুভমেন্ট, 3 মুভমেন্ট, 5 মুভমেন্ট। ঠিক আছে না? এখন যে ভেক্টরটি আমি ধরতেছি, এটির ইহেন তে আইতে গেলে শুধু x এ চেঞ্জ হইতেছে আর z এ চেঞ্জ হইতেছে, y তে কোনো চেঞ্জ নাই। তুমি যাতে এই পজিশনে কোনো চেঞ্জ যেতেছে না, বরাবর y তে তো ধরো এটা যে পয়েন্ট, যে লাইন, যে জায়গাতে আছে আমি যাতে বুঝতেছো না, এটা তো এমনি হইব না, তুমি বুঝতেছো না। এবার প্লেনটা ধরো তুমি, এটা এমনি হইব, কারণ প্লেনটা তো পারপেন্ডিকুলার করেছে এর লগে। তাহলে এমন কোনো প্লেন হইবে এটি সবটির, এটা কি তুই এমন টাইপের হইব যেটা আমি বুঝাইতেছি। বুঝাইতেছেন এটা? না, এটা বুঝতে দেখে লই না, সবাই বুঝছে নি। ঠিক আছে নি? তাইলে হ্যাঁ, এবার তাইলে আমার কি হবে? এটা গামা বিটা ইজ 0, বিটা ইজ 90, তাহলে cos বিটা, যদি এটা বুঝাবো তাহলে হইব cos 90, তাহলে 0। তার মানে এটা বি কম্পোনেন্টটা 0, তার মানে এটা বি কম্পোনেন্ট তো 0। ঠিক আছে নি? তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে? ax প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এবার তো আরামসে বার করতে পারো, কারণ কি কইছে, এই দুটো পয়েন্ট দেয়া যায়, এই দুটো পয়েন্ট বলে ইট শুড বি স্যাটিসফাই। তাহলে দুটো তুমি পয়েন্ট এনে বল, কি হইব তাইলে? x প্লাস 3z a প্লাস 3c, z এর জায়গায় 3 প্লাস d ইজ ইকুয়াল টু 0। আরেকটা মাইনাস a প্লাস d ইকুয়াল টু 0। তার মানে a ইকুয়াল টু d আয় বসে। ঠিক আছে নি? a ইকুয়াল টু d আইলে আই ক্যান এখানে কত হইতেছে? 2d প্লাস 3c, 2d প্লাস 3c ইকুয়াল টু 0। তার মানে c ইজ ইকুয়াল টু কি হইতেছে? সবকিছু d টার্মসে লিখি। c কি হইতেছে আমার? মাইনাস 2d বাই 3। তাহলে এটা dr টা কি হলো? dr কি হয়? a is to b is to c হয়। ঠিক আছে নি? তাহলে a তো আমার ইন টার্মস অফ d তে d, is to b কত আমার 0, c কত আমার মাইনাস 2d বাই 3। তাহলে রেশিওটা কি হইতেছে? 3:0:2। ঠিক আছে নি? দিস উইল বি দ্য নরমাল ডাইরেকশন উই প্লেনের। তাহলে এমন প্লেন কেমন হয়? 3x প্লাস 0y মাইনাস 2z ইকুয়াল টু k। এবার কেটা জানার লেগে এই প্লেনটা যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে দিতে পারো তুমি। You can pass it through any point, then you will get the k. তাহলে 1 2 3 আবার ইনে বললে কত হইব? 3 minus 6 is equal to k। তার মানে k is equal to minus 3। তার মানে ultimately your equation of the plane will be 3x minus 2z plus 3 equal to 0। কিন্তু তোমার কি চাইছে? a d এর রিলেশন চাইছে, এটি কোনোটাই তো এটাও তো স্যাটিসফাই করছে না, a equal to minus d, a0 c0 তো হইছে না। এবার এটি চেক করো, c plus d minus 5, c plus d minus 5, c কত এনে? আচ্ছা আমি লিখলাম, আমার ফাইনালি আইলো কি তা a3 b0 c minus 2 আর d হইছে কোন ফরম্যাটে তারা দিছিল? প্লাস d প্লাস 3। এবার এটি দেখো কোন অপশন স্যাটিসফাই করে, c plus d minus 2। c plus d minus 5, c plus d minus 5 হইছে না? এটা তো হইছে না, তাহলে লাস্টেরটা তো তাহলে হইতে লাগে a plus b plus c plus d। 3 3 6 6 তে 2 গেছে 4 4 4 0। ঠিক আছে নি? বুঝতাছো নি? অঙ্কটা খুব ভালো আছিল, ভিজুয়ালাইজ করতে আরো ভালো ভালো অঙ্ক আছে আজকে। ওই যে আমরা কলম টলম দিয়ে দছিলাম, এর লেগে দছিলাম যাতে ভিজুয়ালাইজেশন ইজি হয়ে যায়, ঠিক নি? একটা উপরে একটা একটু নিচে, হ্যাঁ, আর একটা একদম গ্রাউন্ডে, হ্যাঁ জিরো। হ্যাঁ প্লেনটা এমন হবে, এমন প্লেনের
কিছু এমনি ইনক্লাইন হতে না, এটা লোক 90 রাখতে হইব, 90 রে কেমনে যাবো, খারাপ হইতো না, একটু তেরা থাকবো, কারণ এটা নিচে যাইতে হইব না। এমন প্লেন হলো তাহলে হইতে পারে, বাট তুমি শিওর না তো। বাট তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি 1 2 3 কেমনে ধরতেছো, ধরো তোমার কোনটা এক্স ওয়াই জেড, কোনাতে আয়ো না, টেবিলের কোনাতে আইলে না সবচেয়ে ভালো, এই কোনাতে আয়ো না, এটি ধরন কি, এটা তো পুরো মার্ক করা আছে এক্স ওয়াই, এটার মধ্যে কোন দরকার আমার, এটার মধ্যে তো আমি আরামসে এদিকে এদিকে সব দিকে মুভ করতে, এটা কোনটা এক্স, তাহলে এটা তোমার এক্স, এটা এক্স, এটা ওয়াই, উপরেরটা আছে, হ্যাঁ, তাহলে 1 2 3 কি তো 1 2 3 এনে, হ্যাঁ, আর -1 2 0 আরটা এনে, একটা এখানে একটা এই জায়গাতে, ঠিক আছে নি, আর তোমার এক্সেট প্লেন রয়েছে এমন, তাহলে এটা এমন টাইপের প্লেন একটা, বুঝতেছ নি, এই এবার এই ভেক্টরটা বি সবসময় 0 হবে, কারণ এটা জেড এর লগে 0, এই অ্যাঙ্গেলটা 90, বুঝতেছ নি, ঠিক আছে নি, এটি মোটামুটি বুঝতে লাগলে অনেকখানি আগে যাবো, ঠিক নি, একটু একটু ভিজুয়ালাইজ করো, কোয়েশ্চেনটি করলে প্যাটার্নটি বুঝবা, সামনে আরো ভালো ভালো কোয়েশ্চেনস আছে, ঠিক নি, এর লাগে আমরা প্লেন ধরেছিলাম, কলম ধরে ভেক্টর ধরনের চেষ্টা করছিলাম, যাতে ভিজুয়ালাইজেশনটা একটু ইজি হয়, কারণ এটি ভিজুয়ালাইজেশনের উপরে প্রচুর অঙ্ক হয়ে যায়, কারণ এটির নাম মনে রাখতে পারবো না, কিছু করতে পারবো, এই আরেকটা অন এক্স ওয়াই প্লেন করলে বা ওয়াই জেড প্লেন করলে পুরো অঙ্ক চেঞ্জ হয়, তোমার আবার ভিজুয়ালাইজ করে দেখতে হবে কেমনে আছে সিচুয়েশনটা, ঠিক নি, ইটস এন্টায়ারলি ভিজুয়ালাইজেশনের উপরে, পুরো টপিকটা ভিজুয়ালাইজেশনের উপরে, কিচ্ছু মনে রাখানোর নাই। এমনি তো এটা ZX প্লেনে পয়েন্ট থাকলে, এটা তো এমন না, এটা তো প্লেন না, এটা তো ZX এর লগে পারপেন্ডিকুলার আরেকটা প্লেন, এটা তো জেনে চেনে যেতে পারে ইনফিনিট, এটা নরমালটাতে ওয়াইতে কোনো চেঞ্জ নেই, ধরলে তুমি বুঝতে পেরে যাচ্ছি, এটার লগে নরমাল, প্লেনের লগে প্লেন নরমাল মানে প্রচুর প্লেন হয়ে যাবে, লাইনের লগে লাইন নরমাল একটাই আছে, প্লেনের লগে প্লেন নরমাল প্রচুর প্লেন আছে, ইনফিনিট প্লেনস আছে, এখানে একটা প্লেন ক্যারি আইতেছে, কারণ এখানে একটা পয়েন্ট এখানে আরেকটা পয়েন্ট এখানে, তাহলে ফিক্সড এই প্লেনটা হইতে লাগতেছে, পয়েন্টে ফ্রিজ না করলে এটা ইনফিনিট প্লেনস হইতে হলে, যেটা হে কইতাছিল যে প্রচুর প্লেন হইব, ঠিক না, বাট পয়েন্ট ধরে এটা ফ্রিজ হয়ে গেছে, একটা পয়েন্ট দিলে আবার ফ্রিজ হলো, নইলে দুইটা দেওয়াতে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, বুঝা সারলে সবাই এফোর্টটা যা তুলছো নি, কোন জায়গা থেকে কোন জায়গায় হয়েছে একটু দেখো, এই জায়গা থেকে স্টার্ট করছি, এরপরে এটা দিয়ে আমরা এটা বার করছি, নেক্সট সাথে যাবো, $27 নাকি, কমায় দাও, টেম্পারেচার কমায় দাও, আমি লাইট অন করছি, অলরেডি ঠান্ডা লাগতেছে, আমারও ঠান্ডা লাগতেছে, আগেরটা তুলে আগে যা দিন দিয়েছি ফ্যানটা অফ করে দিয়েছি ঠান্ডা, পরেরটা দেখো না, বসে রইলে কেন, এটা তো ছিল না 6 নম্বরে, 7 নম্বরে এটা বলেনি তো ইংলিশের জন্য, আচ্ছা মাইনাস এই প্লাস কি করছে এটা, আরেকটা পয়েন্ট বইছি, একটা করে পয়েন্ট বইতেছে, এখানে 1 2 3 বইছি প্রথম, আর এখানে বইছি -1 2 0, দুটো পয়েন্ট বয়া আমি ডি আর টি বার করছি, আগে ডি আর বার করার পরে আবার পয়েন্ট বইছি কে বার করার লেগে, এখন কে এর বলে বয়া ফাইনাল ইকুয়েশন লিখছি, এরপর আমি অপশন থেকে মিলানোর লেগে এবিসিডি বার করে, কি রে আমার হাত দিয়ে চুল যেতেছে, হয়েছে সবাই, না এটা হয়েছে নি, আজকে অনেকগুলো অফার থাকে,
থাকবে ইয়ের আইস কি বলে চকলেটের। না না, যে যে সবার জন্য অফার কি একজন একজনের খাওয়াইতো বলবো আমি কিছু কিছু কোয়েশ্চেন্স বলবো, দেখবা থাকবে অনেক। তোমরা ভিজুয়ালাইজ করলে যাবে, কনসেন্ট্রেট করে ভিজুয়ালাইজ করে এসো। হ্যাঁ হ্যাঁ, কে বার করে আবার ইকুয়েশন লিখতে অরিজিনাল যে কোনো একটা পয়েন্ট বয়। প্রথম পয়েন্ট বয় আর ডিআর বার করছি, এরপর আবার পয়েন্ট বয় কে বার করছে। একটা জিনিস লক্ষ্য রাখো, ডিআর বার করতে কিন্তু আমার এক্স্যাক্টলি এবিসি লাগে না। নরমালি এবিসি তিনটা আনানো লাগে, কটা লাগে? তিনটা ইকুয়েশন লাগে। বাট আমি যদি দুইটা ইকুয়েশন পাই তাহলেও ডিআর হয়ে যাবে, কারণ আই ক্যান রিপ্রেজেন্ট এ ইন টার্মস অফ বি, এ ইন টার্মস অফ সি। ঠিক আছে না? তাহলে ওইতে রেশিও, কারণ ডিআর কিন্তু রেশিও এক্স্যাক্টলি, ঠিক নেই? এক্স্যাক্টলি আমার ভ্যালু লাগে না। তাহলে তিনটা ইকুয়েশন লাগবে, নট নেসেসারি, দুইটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। যেমন এনে এসিডি তিনটা আননোন আছিল, বাট ইকুয়েশন দুইটা আসলো, কাজ হয়ে গেছে। কি কইছে এটা? An equation of a plane passing through the intersection of the plane these two, এই দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাইতেছে, and parallel to this line। সবার আগে লাইনটার ইকুয়েশন কত কিতাব? এটা ছোট চকলেট একটা, এই লাইনটা কিতাব গুলো ছোট চকলেট, কিন্তু আগে মুখে কইতে পারত না, খাতাতে লিখবা বা কলম দিয়ে লিখবা বা একটা দেয়। কি রিপ্রেজেন্ট করে এটা? তুমি খাতাতে লেখা কইয়া যদি বুঝালাও তাহলে খাতাতে লেখা কইয়া লিখতে হবে। আরে খাতার মধ্যে লেখা বলেছে, খাতার মধ্যে লেখা। শেষ অফার গেছে না, অফার শেষ কইলেছে মুখে দিয়া। এটা x axis, ঠিক নি? কারণ এটা y0 z0 means it represents x axis only। এটার জন্য একটা একটা ইয়ে পাবে, সাব্বাস। না কইলে ভাই তুই মানা করছিস কোনে লেখা? তুমি সাইড দিয়ে কোনা x axis লিখে দেখাই দাও আমারে। তাহলে বাকিরাও সুযোগ পাইলে হইলে। একটা জিনিস জরুরি, আমি মনে করি যদি কোনো জিনিস তুমি কেউ না দাও, মুখে উপরে কই আলান বাবা, জিনিসটা খারাপ লাগে না। অক্ষর মাত্র না খাইলা কইতা দিতে পারে আর কি কথা করতে। আর খাওন খেলা এর কি বলতা? আচ্ছা, তো x axis এর dr কিতা? হোয়াট ইজ দ্য dr অফ x axis? বডি x axis এর x axis এর dr কো বডি? dr অফ x axis, ডাইরেকশন রেশিও অফ x axis, dr হ্যাঁ, কিতা উল্টা? আমি হেনা না দেখবা, হেনা দেখা কিতা dr অফ x axis, dr অফ x axis জিগাইছি 1 0 0, ঠিক নে? কমা 0 কমা 0 এক এক হবে না। তুমি তিনবার এক কইছো তো আমি 1 1 1 মনে করে লিখছি, 1 0 0 করতে। dr কিতা? x axis এর লগে অ্যাঙ্গেল কত? 0, তাহলে cos 0 is 1, y এর লগে 90, z এর লগে 90, cos 90 0 0, ঠিক আছে নি? আর y axis এর হয় 0 1 0, z axis এর 0 0। আচ্ছা, দুইটা প্লেনের মাঝখান দিয়ে যাইবো, দুইটা প্লেনের মাঝখান দিয়ে যাইবো, এমন প্লেনের ইকুয়েশন কি হবে? এই লাইনের dr আর কি, এই লাইনটা হইছে x axis, এটা dr হইছে এটা। এটা অন্যরকম নরমাল স্ট্রেট লাইন যেমনে দিয়ে এমনি দিছে না, কিন্তু নরমাল স্ট্রেট লাইন কি হয়? x - x1 / a, y - y1 / b, ঠিক আছে না? বাট এখানে কিন্তু এটা অন্যভাবে দেওয়া আছে, ঠিক তো? তাহলে কি কইছে এটা? প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দিস এন্ড দিস, তো দুইটার ইন্টারসেকশন দিয়ে যাইবো। ফর্মুলা কি হবে মনে? অলওয়েজ দুইটার ইন্টারসেকশন দিয়ে যাইবো আরেকটা প্লেনের ইকুয়েশন, দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাইবো আরেকটা প্লেনের ইকুয়েশন। আরে ওই ইওর সার্কুলার আলফা আলফা, হ্যাঁ, একটা প্লেন, এটা সব সময় কইছে একটা প্লাস ল্যামডা ইনটু আরেকটা, বা যা ইচ্ছা তা তুমি লও। এটা শুধু 2D 3D না, প্লেন না, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি 2D কো 3D কো সব সময় রাম আর শামের মাঝখান দিয়ে যাইবো আরেকটার ইকুয়েশন কি? তা রাম প্লাস ল্যামডা ইনটু শাম, অলওয়েজ এটা যেটাই হোক, প্রোভাইডেড দ্যাট তুমি যেটা বানাইতেছো সার্কেল বানালে ইকুয়েশনটা সার্কেলের মতো হতে লাগে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে কেমন না? হ্যাঁ, দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাবে আরেকটা প্লেন, অলওয়েজ। এটা শুধু প্লেন না, 2D 3D সবখানে।
এনিওয়্যার দুইটা ফিগারের মাঝখান থেকে আরেকটা ফিগার এটা প্লাস ল্যামডা ইনটু এটা ইকুয়াল টু 0 1 প্লাস ল্যামডা a ড্যাশ a প্লাস ল্যামডা a ড্যাশ প্লাস y ইনটু b প্লাস এবার তো অঙ্ক শেষ কিতা কইছে এবার এটা হইছে এই লাইন এই প্লেনটা এবার এটা কি কইছে প্যারালাল টু দিস লাইন প্লেন যদি প্যারালাল হয় প্লেন এটার প্যারালাল তাহলে কি কন্ডিশন হলো প্লেন লাইনের প্যারালাল কি লাগাবো আমি প্লেন লাইনের প্যারালাল হ্যাঁ বাস এটা লগে এটা ডট করুম 0 লাইনের ডাইরেকশন এটা ডট করুম 0 তাহলে কি তো 1 ইনটু a প্লাস ল্যামডা a ড্যাশ প্লাস 0 ইনটু b প্লাস 0 ইনটু c প্লাস ল্যামডা c ড্যাশ ইকুয়াল টু 0 এখানটা কি বার হইব ল্যামডা ইকুয়াল টু মাইনাস a বাই a ড্যাশ ঠিক আছে নি শাস্তি নি এটার বলে বৈধ অঙ্ক শেষ দুটা লাইনের মাঝখানে দেব আরেকটা লাইনের ইকুয়েশন না একটা লাইন ইকুয়াল টু লেফট সাইড বাই একটা লাইন যদি প্যারালাল আছে না ও আরে দুটো প্যারালাল থাকে ওটা কিছু আছে না এটা কইতাছ না আরেকটা কি তবে ও একটা ভেক্টর আরেকটা ভেক্টরের কোলিনিয়ার কয় এটা a ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইনটু b ভেক্টর প্যারালাল আছে কোলিনিয়ার বা প্যারালাল লাইন এই প্লেনটা তুমি বার করছো কইছে এই লাইনের লগে প্যারালাল হইতে লাগবে তাই এই লাইনের লগে এটা নরমাল ডট করলে 0 হইতে লাগবে তো এটা নরমাল মানে তো এটার লগে এটা ডট করছি 1 0 0 1 ইনটু এটা 0 ইনটু এটা ইজ ইকুয়াল টু 0 ল্যামডা শেষ ল্যামডার ভ্যালু এনে বল ল্যামডার ভ্যালু এনে বল শেষ একটা বল তুমি শুধু এক্স এর কোএফিশিয়েন্টটা শুধু ম্যাচ করো a minus a dash a minus 0 ভুল হয়েছে তাহলে কিছু চেক করো ওই তো স্যার অপশন একটা অ্যাকচুয়াল একটা ফার্স্ট মধ্যে x তাহলে এটা হইছে a0 হয়ে গেছে কেন কি বলিস তুমি একটু দেখবা না আমি এটা দেখছি না তো আমি মনে হচ্ছে সফটওয়্যার কোএফিশিয়েন্ট এটা আছে অবস্থা জেনারেলি যেটা হ্যাঁ কো এই আনসারটা আগে বলে দেখতে পারি নাও লজিক সূত্র মানে টেলিভিশন না লজিক সূত্র বলতেছে না কিতা কইছে চকলেট লাগবে না এটা বেরিয়ে গেছে কি হয়েছে কালকে তো স্যাটারডে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় স্যাটারডে সানডে আমার অবস্থা খারাপ আকাশ উগাস থাকে যে দিনের বেলা ইলেভেনেটে থাকে সানডে ক্লাসের পরে বন্ধ যেতে পারে পরীক্ষা কবে আচ্ছা দেখি কালকে আমি দিনের বেলা টেক্সট কালকে তো রোববার ক্লাসের পরে এর মাঝখানে আমার একটা প্রজেক্ট সাবমিট করার লাগে রিসার্চ প্রপোজাল 15 তারিখ লাস্ট ডেট পড়ছে আজকে যোগ করছে ভালো ছিল আরো 10 দিন আগে কোশ্চেন সোজা এবার সবাই প্রথম দিকে পরীক্ষা কোশ্চেন সোজা ওইখানে মনে হয় নেক্সটটা যাইতে হইব নেক্সটটা কথা তো না হলে কথা কেমনে আমি তো বুঝি না তাহলে ফর্টটা বোর্ডের দিকে তো বোর্ডের স্কিল অফ মেডিসিন ল্যাগ্রাঞ্জ এই ফর্টটা করছো আমার ডিবেট না অন্য বড় দেখো হইছে নি এই যে কিতা করে ফর্টটাতে না যাবে তো কিতা কন্টিনিউয়াস কথা বলছো তো তুমি যদি মালটা গাইডেন না অন করে এতক্ষণ আছে 3 লাইন এতক্ষণ তো কি করছো
পরের কোয়েশ্চেন অহনো লেহ হে ভগবান সবাই কি আছে সবাই কি আছে স্কিপ করে নেই আবার কি আছে এটা মনে হয় না 7 পর্যন্ত হয়েছে না 8 জফরটা বল করছে 8 না ইস 8 8 আমি ফিরে লিয়ে আগে the ratio with which the plane divides the line joining these and these হ্যাঁ খুব প্লেন লাইনের ডিভাইড করতেছে কোন রেশিওতে খুব তো এই ট্রায়াঙ্গল অফ এডিশন দিয়ে আমরা ওই যে পজিশন ভেক্টর জয়েন করে ওই ভেক্টরটা পেয়ে যাবো ঠিক আছে না আর একটা পয়েন্ট তো স্যাটিসফাই করব যেটা এই ভেক্টরের প্লেনটার ভিতরে একটা পয়েন্ট স্যাটিসফাই করব ওই পয়েন্টটা পেয়ে যাবো পয়েন্টটা পেয়ে গেলে প্রথম তুমি লাইনের ইকুয়েশন বার করবে এই দুটো দিয়া লাইনের ইকুয়েশন থেকে পরে ল্যামডা তুললে প্লেনে বয়ে স্যাটিসফাই করে ওই পয়েন্ট এটা বার করবে ইন্টারসেক্টিং ঠিক আছে বাট লম্বা যাবে অনেক এটার লেগে এই কি তারে চিন্তা করছো মনে করো এই হইছে পয়েন্ট এটা এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট ঠিক না ঠিক আছে না এই পয়েন্টারে কইছে এই প্লেনের থেকে ডিসটেন্স বার করতে প্লেনের ইকুয়েশনটা কি হইব x মাইনাস বডি প্লেনের ইকুয়েশনটা কত এই শ্রেয়সী প্লেনের ইকুয়েশনটা কত এটা দেখো এর মধ্যে r ডট এর প্রেজেন্স ঠিক আছে কোন কোশ্চেনটা না ঠিক আছে আমি কইতেছি 3 minus 5 8 কইছে কোন রেশিওতে ডিভাইড করছে তাহলে বুঝতাছো যে কোন জায়গাটা যাইতেছে আমাদের এটা ইজ টু এটা যাইতেছে ক্লিয়ার নি ঠিক আছে এটা আমরা ইয়েতে বসছিলাম শর্টকাটের মধ্যে এক্স ওয়াই প্লেন কেমনে ডিভাইড করে মাইনাস এটা ইনটু মাইনাস এটা তুমি এখান থেকে এনে ডিসটেন্সটা বার করো আর এখান থেকে এনে ডিসটেন্সটা বার করো দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল তো এটা রেশিও যেটা হবে পারপেন্ডিকুলার ডিসটেন্সের রেশিও সেম হবে ঠিক আছে নি এটার যেটা রেশিও পারপেন্ডিকুলার ডিসটেন্সের রেশিও সেম হয়ে যাবে এই দুটো কনগ্রুয়েন্ট আর সিমিলারিটি দেখুন সিমিলার সরি সিমিলার কনগ্রুয়েন্ট না সিমিলার ঠিক আছে নি তাহলে এটাতে কি করতে পারি আমি এই ডিসটেন্স ইকুয়াল টু এই ডিসটেন্স তাহলে ডিসটেন্স ফর্মুলাটি কেমনে বার করি পয়েন্টের থেকে ডিসটেন্স ফর্মুলা ইজি হয়ে যাবে বাট ডিসটেন্সটি এটা অন ইন্টারনাল না এক্সটার্নাল আছে কেমনে বুঝু এর লেগে সবসময় মাইনাস d1 d2 রাখা হয় আইলে অটোমেটিক ইট উইল কাম ঠিক না ঠিক আছে না না এটা আমি শিওরলি কইতে পারি না অ্যাকচুয়ালি হ্যাঁ মাইনাস d1 d2 কোন তুমি দাও 2D তে চিন্তা করো থিংক অ্যাবাউট 2D এখানে দুইটা পয়েন্ট আছে x1 y1 এখানে আছে x2 y2 আমি একটা পয়েন্ট দিলাম মাঝখানে সে চলো আমি পয়েন্ট দিয়েই দিই এক্স্যাক্টলি 1 2 3 4 আমি তখন শিওর না এটা ডিভাইড করবো নি চলো 2,5 আর এটা 5,7 আই এম নট শিওর এটা ডিভাইড করবো নি বাট আমি দিয়ে রাখলাম একটা যদি করলে করলো নাইলে নাই কোন রেশিও দুইটা পয়েন্ট আছে এটার মাঝখানে একটা ডিভাইড করছে কি রেশিওতে ডিভাইড করছে বার করতে হবে ক্লাস 10 বাদ দাও let k is to 1 class 10 বাদ দাও sir 5 plus 2 by 2 তো 7 by 2 k is to 1 এ ডিভাইড করছে k is to 1 ওটা বাদ দিতে ক্লাস 10 বাদ দিয়ে দিতে তো আমি ওই পেলাম এটা তো বুঝছিলেন স্যার তাহলে তো আমরা এটা বলি যে দুইটা ওই পয়েন্টে ক্লাস 10 বাদ দিয়ে দিতে যা কইতেছো ক্লাস 10 ওই পয়েন্টার থেকে y স্টেপ ক্যালকুলাস থেকে লাগাতাম না এবারে পয়েন্টার থেকে y এক্সিস একটা পার্ট আবার কো বদি কোজে থাকো কও পয়েন্টার থেকে কোন পয়েন্ট এটাতে x এক্সিস একটা পার্ট ফালাইলাম y এক্সিস একটা পার্ট ফালাইলাম এবারে ওইটা ওই পয়েন্টটা জয়েন করো এটা দাও ব্যাকলে ভাবো আবার কো সাসপেন্স ক্রিয়েট করো হাসিয়ে মুখ কাটছে
চিন্তা করো শর্টকাট আছিল এটা তোমরা করছো, যে এই ক্লাসে করছো এটাই শর্টকাট। আমি শুনতে পারি এই কথা শুনতে আর তুমি এক্সপ্রেশন থেকে বুঝছি ডিসকাস করব না চলো প্রুফটা আইতো ট্রায়াঙ্গেল দিলা কনভার্ট করেছি না ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট তো ফিল আইছে, এটা তুই 3 লাখ বসে তুই জেনে আছে। যদি পারপেন্ডিকুলারটা ফালাইছিল ঠিক আছিল, বাট তুমি নিষ্পন্দ লয়ে বসছিল আর কি, একদিকে ওইদিকে ফালানোর দরকার ছিল না। এটা রেশিও ইজ এটা রেশিও। তো তুমি শুধু এটি মাইনাস করো, 3 - 2 5 - 3, ঠিক আছে না? 3 - 2 কত 1, একই তাহলে মাইনাস করতে 5 - 3 কত 1:2, ঠিক আছে না? তো সিম্পল 1:2 তে ডিভাইড হয়ে গেল। তুমি এটা ধরো এদিকে থেকে গেলে তাহলে 2 - 3 3 - 5, 2 এটা হচ্ছে 100। এই জায়গাটা ডিসটেন্স কি তা 3 - 2 - 3 না, বা 3 - 2 যদি এদিকে তে নাম, আর এই জায়গাটা ডিসটেন্স কত 5 বুঝতেছ না আমার কথাটা? এই জায়গাটা কত এর দূরত্ব 2 না, এর দূরত্ব 2, এর দূরত্ব 3, সো দিস ইজ 2 - 3। যদি এমনে মাইনাস করো তাহলে একই ফ্লোতে যাও, 2 - 3 3 - 5, আর নাহলে 5 - 2 এমনে করে করা যায়। ঠিক অনেকটা ওই কনসেপ্টে আমি এটার মধ্যে যাইতেছিলাম, বাট এখানে তো ডাইরেক্টলি মাইনাস করতে পারতেছি না, এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বার করতে হইব আমার, ঠিক নেই? কনসেপ্টটা সেম আছিল, বাট ওখানে তো আমার, বাট এখানে আমি d1 d2 টা মাইনাসটা অ্যাকচুয়ালি বুঝতাছি না প্লেনটা কোন দিকে থাকবে, এটা কোন বোঝানোর একটা টেকনিক। আচ্ছা তোমরা এটা বুঝোনি যে প্লেনটা যদি মাঝখান দিয়ে থাকে দোনোটার তাহলে এটা ইন্টারনাল ডিভিশন হবে, আর প্লেনটা যদি বাইরে থাকে দোনোটার তাহলে এটা এক্সটার্নাল ডিভিশন হবে। দুটো বুঝতাছি, আর এটা অপশন থেকে সব ইন্টারনাল হইতাছে। তবু আমি একটু জেনারেল করে দিতেছি কেমনে আমি এক্সটার্নাল হলো ফিল পাবো, ধরো মাইনাস হলো কেমনে বুঝতাম কোন, কারণ মাইনাসটা আমি শিওর না এটা ভিতরে ওইটার মধ্যে, যেমন কি আছিল একটা কোশ্চেন আছিল না মাইনাস আইতো না তো ডিসটেন্সে তুমি মোট দিনা আমরা ইউ আর নট শিওর ইনা আইবো অক্ষণ কেরে আইবো, আমি ফর্মুলাটা লেখানোর আগে কইতেছি মাইনাসটা আইবো, বাট অক্ষণ তুমি বুঝবা ডাইরেক্টলি আমি এটা চাইতেছি। ধরো এটা আমার একটা প্লেনটা আছে ax প্লাস নামই দিনা সে x প্লাস y প্লাস z প্লাস 4 ইকুয়াল টু 0, একটা পয়েন্ট আছে 1 2 1 আর একটা পয়েন্ট আছে 2 3 0। এই দুটোটা পয়েন্ট কি প্লেনের একদিকে না একটা পয়েন্ট এদিকে আরেকটা পয়েন্ট এদিকে, কেমনে চেক করি? এই দুটোটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই দুটোটা পয়েন্ট কি প্লেনের এক সাইডে না আরেক সাইডে? না দুইটা দুই সাইডে, কেমনে চিন্তা করুন? হ্যাঁ 2D টা কো একটা লাইনে 2D তে একটা লাইন আছে, দুইটা পয়েন্ট আছে, দুটোটা পয়েন্ট লাইনের এই সাইডে না ওই সাইডে? दोनोटा ভ্যালু বয়া পাওয়ার অফ দি পয়েন্ট, एक्चुअली दोनोटाর পাওয়ার অফ পয়েন্ট বয়া প্রোডাক্ট কইরা যদি পজিটিভ আয়ে তাহলে সেম সাইডে, কারণ দুটোটা পজিটিভ আর নালে দুটোটা নেগেটিভ, তাহলে বোথ আর ইন সেম সাইড। আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ হইলে দে আর ইন, তাহলে তার প্রোডাক্টটা কি তার নেগেটিভ হইব, তাহলে এক্স্যাক্টলি এটাই হইব। এনো সেম কম এই পয়েন্ট এটা প্লেনের মধ্যে বও কত আইবো, প্লেনের মধ্যে বইলে জায়গাতে 0 বাদ দাও, জাস্ট বয়বে। পাওয়ার অফ এ পয়েন্ট মানে পয়েন্টটা বইলে 2 1 3 1 4 4 4 কত হইছে 8, আবার এটা 2 3 4 বও কত হইছে 2 9, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তোমরা সেম সাইডে আছে, ঠিক আছে নি? এমন কিনলে করলে তাহলে তো এটা তাহলে 2D তে যাইতে হবে না, 2D তে আছিল আর কি লাইনের লগে, 2D তে প্রুফটা আছে, ঠিক আছে নি? তাহলে ইয়ানো সেম জিনিসটা আমরা করুন যাবে যদি ডিসটেন্স দিয়ে প্রুফ মক্কম মনে করতেছে না, বাট আইসে 2D তে, ঠিক নি? 2D এর প্রুফে আছে, মানে হয়ে গেছে আর কি, ইউজ টু হয়ে গেছে আর এটা আর মাথা রাখা হইছে না। তাহলে বুঝতাছো নি? তাহলে অক্ষর আচ্ছা আমার একটু আগে d1 d2 কেমনে বার করব আমি? হ্যাঁ পয়েন্ট থেকে কেমনে প্লেনের ডিসটেন্স বার করি? এটা যা দিটা বয়া ডিভাইড বাই আন্ডার রুট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার পাওয়ার অফ এ পয়েন্ট, তাহলে আমি বয়া দেব কি তো পাবো -2 স্যার ওইটা পয়েন্টটা প্লেনে বই তো হ্যাঁ এবার রুট এস প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা তো আমরা ইডু তো বলো। মাইনাসটা আমরা এদিকে দিতে পারবো, এটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। হ্যাঁ অক্ষণ অ্যাডজাস্ট হবে, আমি অন্য মাইনাস দিতেছি না, ডাইরেক্ট দিলে তো বুঝে যাইবো না কোন আনতে আইছে,
আমি অক্ষণ বোঝামু তো অক্ষণ আইব তুমি সেম তুমি তো বলছো যে আমরা মাইনাসটা বয়া এড করে দিতেছি তুমি তো বলছো আনসার পরে দাও এটা তো পরে যেতে শুরু হবে আনসার বুঝতে গেছো হ্যাঁ তুমি শুধু তুমি এদিকে দেখো আমি অক্ষণ তোমারে কি কইছি না এটা বুঝছি স্যার কিতা কইছিলাম এর তো তুমি অক্ষণেই আমি এক্স্যাক্টলি নরমালি আমি ডিসটেন্স কেমনে করি একটা মড দিয়া লাগে তো তুমি অক্ষণ জিজ্ঞাসা হঠাৎ করে মড তুলে দিছেন কেন আমি মড তুলছি কেন কারণ আমি এটির অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ জানতে চাইতেছি কারণ দুইটা জিনিস জানা হয়ে যাবে ডিসটেন্সও জানি নিলাম প্লাস এটি সেম সাইডে আছে না মাঝখানে আছে এটাও বুঝছিলাম এর লাগে আমি মডটা তুলে দিছি ঠিক আছে নি মড তুললে অনেক ভ্যালুটা বয়া দেখতেছি বয়া দেওয়া যায় কিতা আইব যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে রেশিওটা কিতা নেগেটিভ হইব তার মানে এটা কিতা হইব ধরো এটা পজিটিভ আইছে আর এটা নেগেটিভ আইছে তার মানে কি হইছে তার মানে দুটোটা অপোজিট সাইডে আছে তার মানে ইন্টারনাল আছে প্লেনটা তার মানে ইন্টারনাল হতে লাগবে বাট রেশিওটা মাইনাস আইছে তাহলে রেশিওটা পজিটিভ করতে লাগবে এর লাগি আমরা এটা মাইনাস দিই বুঝতাছ নি মাইনাস d1 d2 কেটে দিতেছি মড লিখতাম না 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 মড লিখতাম না আমি না অ্যাকচুয়ালি মড আইলে তো তুমি দুটোটা পজিটিভ হয়ে যাবে তাহলে তুমি কেমনে করে ধরো তুমি dn এর 7 মড করলে আর d2 হইলো 5 তুমি এনতে বুঝবা কেমনে সেম সেটে আছে তুমি যে -5 এটা বুঝবা কেমনে ডিসটেন্স তো তোমার 7 আর 5 এটা যে -5 ডিসটেন্স তুমি তো বোঝার কোনো চান্স নাই বুঝতাছ না আমার কথাটা তাহলে কিতা করি আমরা এটার মধ্যে কারণ এটার মধ্যে আমার কি লাগবে এটার মধ্যে ডিসটেন্সটাও লাগবে লগে সাইনটাও লাগে এর লাগি আমি এটাতে মড ছড়াই দিছি ফর্মুলাতে একটা মাইনাস হয়ে গেছে ঠিক আছে নি তুমি আবার এটা অন d2 বাও d2 বইলে কি হবে এটা ধরো এটা একটা অঙ্ক করে লই এরপর আর টু ক্লিয়ার হইব তুমি এটা পুরোটা বাও এক্স্যাক্টলি -70 নিচে সেম জিনিসটাই থাকবে এর লাগি লিখছি না হ্যাঁ কইতাছি এই এদিকে দেখো না নিচে সেম জিনিসটাই থাকবে আমি কমো এখন কমপ্লিট করতে দাও নিচে সেম জিনিসটাই থাকবো তাহলে এটা একটা জায়গা তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি আই কি আমরা কি করি pd1 pd2 করি আমরা কি করি এটা আমরা বেসিক্যালি কি করি pp1 পয়েন্ট এটা বয় প্লেনে আর পয়েন্ট দ্বিতীয়টাও প্লেনে বয় আলটিমেটলি রেশিও করতেছে আর কিছু করি না তুমি দেখো আমি না বয়া কিতা করছি নিচে আন্ডাররুট আছিল আন্ডাররুট থেকে উঠতে জায়গা মড আমি লইতাছি না তাহলে আমার আলটিমেটলি কি থাকতেছে পাওয়ার অফ পয়েন্ট শুধু আমি কি করছি পয়েন্টটা শুধু প্লেনের মধ্যে বয় দিছি 17 টা দিকে আইন না দুটোটার মধ্যে দূরে করছি এবার দেখো মাইনাস কি দেয় এখন মনে করো দুটোটা বার করলাম একটা ধরো -5 দিল আর একটা ধরো 7 দিল যেমন এই কোশ্চেনে কত দিব এই কোশ্চেনটা করলে কত আইছে এটা করলে -2 -8 -10 27 27 আর -6 -6 is to 10 13 কত হলে 13 গেলেগা 4 24 24 है 5 दूना 10 10 3 13 13 और 17 तो -4 3 और 24 4 गलेगा 24 4 गलेगा 20 ঠিক না 20 তো এবার দেখো একটা নেগেটিভ আওয়ার এই পাওয়ার অফ পয়েন্ট এটা নেগেটিভ আওয়ার আর এটা পজিটিভ আওয়ার মানে কিটা আমি অক্ষর নিলে বলেছি হ্যাঁ এটাই অক্ষর মাইনাস দুইটা অপোজিট তার মানে রেশিওটা কিন্তু ইন্টারনাল ডিভিশন বাট আমার আই বলছে কি এক্সটারনাল কারণে মাইনাস এর লাগি আমি একটা মাইনাস দিতে লাগি এর লাগি ফর্মুলাতে উই পুট ওয়ান মোর মাইনাস যাতে রেশিওটা তাহলে 20 টা কেন মাইনাস হয় না এবার হ্যাঁ 20 টার মধ্যে কেন মাইনাস আসে আরে একটার সামনে দুটোটার মধ্যে মাইনাস দিলে তো একই কত হয়ে গেল রেশিও 1:2 না না যে কোনো একদিকে দিলে হইব 1:2 আর -1 -2 কত এক না একদম যে কোনো একদিকে দিলে হইব এবার তুমি দেখো হ্যাঁ এবার দেখো উল্টাটা এবার দেখো দুটোটা পজিটিভ আইছে সে মনে করে এই কোশ্চেনে দুটোটা পজিটিভ আইছিল 6:4 সে তার মানে কি দুটোটা পজিটিভ মানে দুটোটা সেম সাইডে তার মানে প্লেন পিছনে আছে আমার প্লেন আর মাঝখানে নাই তাহলে এটা কি দা তখন এক্সটারনাল তখন তাহলে মাইনাস লাগবে বুঝতেছো তো এর লাগা দোনো ক্ষেত্রে মাইনাসটা লাগে এর লাগা ফর্মুলাতে ডাইরেক্ট এটা বয় দেওয়া
আমি ডাইরেক্ট ফর্মুলাটা না লিখা তোমার অক্ষণ বুঝাইছি, পুরোটা থিওরি বুঝা লাইছে, বুঝছো তো একটা কোয়েশ্চেন দিয়া। তাহলে দুইটা পয়েন্টের প্লেন কি রেশিওতে ডিভাইড করছে কেমনে বার করুম শ্রেয়সী কত? একটা প্লেন দিছে আর দুইটা পয়েন্ট দিছে, কেমনে বার করুম তো রেশিওটা? তুমি কো, একটা প্লেন দিছে দুইটা পয়েন্ট দিছে, দুইটা কোন রেশিওতে প্লেনটা পয়েন্টে ডিভাইড করছে কেমনে বার করুম? কেমনে করুম ইন এ নাটসেল লাস্ট ডাইরেক্ট কনক্লুশন কি আইছে? মাইনাস pp1 মাইনাস পাওয়ার অফ পয়েন্ট ইজ টু পাওয়ার অফ পয়েন্ট, ঠিক আছে নি? মাইনাস পাওয়ার অফ পয়েন্ট ইজ টু পাওয়ার অফ, জাস্ট পয়েন্টটা প্লেনে বসাই দিমু, একটাতে ইজ টু আরেকটাতে। এখন একটু বুঝতে লাগবো কোনটা আগে পরে রেশিওতে, এটা আগে, কিন্তু তার মানে এটা আগে বসাইতে লাগবে। আমি এটা আগে বসাইছিলাম নি, আমি এটা বসাইছিলাম লেফট সাইডে, হ্যাঁ ঠিক আছে, নাহলে কিন্তু আবার রেশিও ঘুরে যাবে। তাহলে কত হইবে? 3:2, বুঝতে শুনি? তাহলে প্লেন দুইটা পয়েন্টে ডিভাইড করলে কেমনে বার করব রেশিওটা? প্লেনের মধ্যে পয়েন্টে বসামু, শুধু একটা মাইনাস সাইন দিতে লাগবে সামনে বা পিছে যে কোনো এক জায়গায়। বুঝছো তো? বুঝছো নি? বুঝছো নি? বুঝলে ফরটাতে যাও, কৃতিকা ফরটাতে যাও, এগুলো সব ভালো ভালো কোয়েশ্চেন। আমরা তো কলমকে ট্রিক ট্রিক আমরা তো 3 একটু 60 টাকা আগে আপডেট গ্যাপ পাবো না, আমরা বোর্ড করার জন্য এক সপ্তাহ পাবে, তিন অনেকগুলো শর্টকাট চলবে তো, 3-4টা শর্ট, দু তিনটা দেখ। তাহলে সানডে থেকে কি হবে? এই সানডে যেই হবে, নেক্সট সানডে থেকে এনসিইআরটি হবে মিসলেনিয়াস। নেক্সট উইক না अवेलेबल আছে এনসিইআরটি ওয়েবসাইট। হ্যাঁ নেক্সট উইক যেই কি বলে সানডে থেকে করে দাও স্যার, কি কত রিলেশন ফাংশন মানে কাজ করতাম এই সানডেতে, ও চলো করুন দে এই সানডে, তাহলে এনসিইআরটি মিসলেনিয়াস করি, এর পরীক্ষা আছে মানডেতে। দেখলাম না আমরা, না না করে দিই। এই একলা লেগে তো আমরা না তো দিন না, ঠিক আছে আমি বলে দিয়েছি তো। বুধবার না থার্সডে করো, কি দা আরে রবিবার করো কি থার্সডে বুধবার কি যেটা আমি মানে সানডে এমনি এই সানডে রিলেশন ফাংশন প্রথম স্টার্টিং একদম স্টার্ট বই যেমনে স্টার্ট হয়, এনসিইআরটি যেমনে স্টার্ট হইছে এমনে। সবাই স্যার কোন দিতে গেছে আমি একদিনে পুরো 12 আরে 12 না, রিলেশন ফাংশনটা শুধু প্রথম চ্যাপ্টারটা শুধু একবার যে করো ইয়েনতে স্টার্ট করুম কইছে আর কি সানডে। শেষ করে করবে এটা তো আরে ফরে সানডে এফরে সানডে এই সানডেতে স্টার্ট হইতেছে না, এটা কইছে। পরশুদিন থেকে না পরশুদিন থেকে আরে সারে তো রিলেশন ফাংশন শুরু মানে একদিন থেকে তো পড়াই শুধু এনসিইআরটি এক্সারসাইজ 12টা বা 15টা অঙ্ক থাকবে। আরে পড়তে দেবো সবটা, আরে খালি এক্সাইটেড আমরা তো করে এটা তো বলবো একটু এটা করলে তো, আমি যদি এটা ছেড়ে দিই না তাহলে তুমি বোর্ডেতে পুরো ডিটাচ হয়ে যাবে। ওর পরে গিয়া তুমি একদিকে সুবিধা লেগে তুমি রানিং এ থাকলে, ওই যদি মেইনসটা ভালো ক্লিয়ার হয়ে যায় তুমি কিছুদিন অ্যাডভান্স হলেও প্রিপেয়ার করতে পারবে 10-12 দিন, কারণ বোর্ড তো দেরি আছে ফেব্রুয়ারি লাস্টে। তুমি বল তুমি ফলো করা হবে যে নেক্সট একবার এটা পড়ো, আমি পড়তাম না আমরা যদি মেল বলে দাও নিজেতে আইবা দেখবা তো কেউ ইতা সবাই ডায়লগ মানে পরে দৌড় দিয়া সবাই আগে আইবা আর কবে শুরু করবা আমি একটু সেটা তো কইতে অপোজিট প্লেন তো ইনটু করলে মাইনাস নেগেটিভ আইতে লাগবে। পাওয়ার অফ কোনটা ঠিক আছে ছোট বা pp1 ইনটু pp2 শুড বি লেস দেন 0। তো প্রথমটাতে বড় পয়েন্ট এটা কত হইব? 1 প্লাস 1 7 হ্যাঁ d = 7 b ইকুয়াল টু কেমনে আসবে? লেস দেন না ইকুয়াল টু কেমনে আসবে? তাহলে কিতা আয়ে একটা কিতা আয়ে d - 7 b - 8 আসবে। হ্যাঁ এবার কিতা করুম, এবার জানো তো মনে আছে তো এটা কিতা কইছে? এর লাগা ওয়েবিনার আসবো হ্যাঁ বাস বয় কিতা হইছে নি आंसर তুমি লাগা ওয়েবিনার পাওয়া না বলতে 7 আর 8 ঠিক তো 7 টু 8 এর মাঝখানে এরপরটা চলো করো না ক্যালকুলেটরে তো এটাই তো আমি দেখতে চাই না আর ক্যালকুলেটর ইনটুটা ক্যালকুলেটরে এটা তো অন্য পাত্তা না তো তুমি না
লোয়ার বেস তো বোধিসত্ত্ব 10 নম্বরটা কি রে আর ঠিক আছে 10 নম্বরটা আর কি হাইছে 10 নম্বরটা ঠিক আছে আয়ো 10 নম্বরটা ফর্ম বাই x is to y x, y, then y, z, then z, x. x, y is to y, z is to z, x. Because area of the triangle formed by the plane with the positive xy, a for a next yz, a for a next zx axis, respectively are 12, 9 and 6. তারা ব্র্যাকেট ইউজ করতে আসছে ও স্যার তোমাকে একটা কথা বলি এদিকে আসো কি করে প্লিজ প্লিজ মানে xy এর সাথে যে কাট করছে এটা আরে এটা শর্টটা বলে দাও হুম ঠিক হয় করো অন করো কি হয়েছে আমার নাম ঠিক আছে আঙ্ক আমি আগে থেকেই জানতাম কি ও বই ঠিক আছে আঙ্ক একটা বুঝে একটা সেট আর এই জায়গায় আছে 10 নাম্বারটা কিটা কইছে আরে যত সিরিয়াসলি এটা এটা দেখো না কি এটা দিয়ে কি হইছে তোমার কইছে এক্স ওয়াই এর লগে যে ট্রায়াঙ্গেলটা বানাইছে মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া এটা কত কই দিছে 12 এরপরে YZ এটার এরিয়া কত এটা 6 এরপরে তোমার বার করতে কইছে প্লেনের ইকুয়েশনটা কিটা আচ্ছা মনে আমরা একটা ভালো জিনিস জানি না এই ফর্মটারে কি কয় ইন্টারসেক্ট ফর্ম এটা যদি a হয় এটা যদি b হয় এটা যদি c হয় x by 6 plus y by 12 plus z by কত লিখছো সরি কেটে গেছে সরি ঠিক আছে নি 12টা কিটা 12টা কি হবে x ফ্যাক্টর এটা আছে এটা 12টা হচ্ছে এই ট্রায়াঙ্গেল এরিয়া এই ট্রায়াঙ্গেল এরিয়া কিটা হাফ a into b half ab equal to 12 so ab equal to 24 তাহলে bc কি হবে 18 ca কি হবে কৃতিকা is equal to 12 আমি এনতে তিনটা বার করতে পারি বাট না বার করে সবচেয়ে বেস্ট হইব কিটা অপশন বয়ে চেক করতে হবে যে কোনটির মধ্যে এটি স্যাটিসফাই করে তিনটা আননোন তিনটা সলভ করলে তো পারিবি আর বার করলে কেমনে বার করুম বার করলে একটা স্মার্ট ওয়ে আছে কোথায় এটা বার করলে স্মার্ট ওয়ে করলে একটা চকলেট পাবো স্যার নিশ্চয়ই করে এনতে এবিসি কেমনে বার করুম স্যার ab is to bc করো 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 কইরা দেখো আমার ab is to কইরা দেখো না শুনছি তো আমি যেটা बोलने में इतना आसान हो रहा है करने में देखो ना करो যে যেটা কইতেছো কইরা সাইড দিয়ে দাও স্মার্ট তরিকা আমি কিছুই বলবো না হ না হতেও পারে তুমি করো এটা স্মার্ট ওয়েতে করো যদি ওয়েটা স্মার্ট লাগে আই উইল গিভ ইউ চকলেট আমি যে কইলাম ওয়েট এটা তো উনি কইছো আনসার বের অ্যানসার তো এটা অপশন দেখতে দেখতে বার হয়ে যাবে আর যদি এমনি না দেখা হয় স্মার্ট সবচেয়ে স্মার্ট তো অপশন দেখতে দেখতে বার করে পরীক্ষা করলে দরকার নেই সলভ করো না আর যদি অগত্যা আমার সলভ করতে লাগে তাহলে হুইচ ওয়ান উইল বি দ্য স্মার্টেস্ট কেউ করতে পারলে আই উইল গিভ ইউ চকলেট তিনটা ইকুয়েশনের সলভ শুধু আমি ইকুয়েশন সলভ চাইতেছি ইকুয়েশন 1 2 3 কেমনে সলভ করব অঙ্কটা কেমনে স্মার্টলি না বুঝতা শুনিয়া শুধু তিনটা ইকুয়েশন আছে মনে করে a b b c c a এনতে a b c কেমনে বার করব খাতাতে করো a b b c c a আমার a b c লাগে খাতাতে করো মুখে না প্রথম আগে অ্যানসারটা কই এলো গুণ কইরা অ্যানসারটা আমি ডি করতেছি ডি বল আনসার তো অপশনে কারণ ab সবাই ডি করবে আনসার তো অপশনে কারণ ab 24 শুধু অপশন এতে আছে কেন কি স্যার এটা হবে না আমার
নো 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 ভালো লাগেনি। হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে, এটা ঠিক আছে। আমি বলেছি তোমাকে কোথায়? আমি আমি এরকম ভাবে অডিবল না আর কি, মুখে কথা বললে অডিবল ছিল, এটার জন্য অডিবল না। ওই দেখি না, এখান থেকে আমি বি পেয়েছি, বি ডাবল বসিয়েছি তো সি স্কয়ার 9 ইজ বুঝেছি বুঝেছি বুঝেছি। এম আই অডিবল নাও? এমনি চকলেট পাবে না। একটা আনসার দিতে তোমাকে টাইম কি আছে? না এমনি হচ্ছিল তো সবাই, এমনি হচ্ছিল সবাই, এটা চাইছিলাম না। এমনি ডিরেক্ট করে করতে হবে। কি হারাইছ? কত রে করতে না? হ্যাঁ আরেকটা টেকনিক কি আছে মনে হয়? আরেকটু কতক্ষণ দাঁড়ালে হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে এমনিতে অ্যাপ্রোচ আছে, বাট ঠিক আছে। কেদা কেদা না না, যেটা এটা না, এটাও হইব, হইতো না তো কেন বলে। এটা কিন্তু হ্যাঁ খালি তিন দিতে পারে এই তিন থেকে তিনটা সলভ করে সবটা সবার আগে মানুষের মধ্যে এইটাই রেশিও করুন আর ঠিক আমি দিব সবাই এইটাই করবে। এরা কোনো মানে স্মার্টটা হয়েছে না যে 11 থেকে শুরু করে সেটা বলি তাড়াতাড়ি বলেন সময় নেই আমাদের কাছে বলো না। আমরা যেই পরীক্ষা আসছে ডিভাইড সবটি ইনটু করলে কিন্তু বলে তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কি হয়ে যাবো গা, তাহলে abc কি হয়ে যাবো গা, সবটির আন্ডার রুট 12 দুইটাতে একটা আইবো, n তে একটা 2 n তে 2 আইবো। কেমনে কত আইতেছে 72, তাহলে c কত 3, এটা কত 4, এটা কত 6, ডাইরেক্ট এটা দিয়ে ডিভাইড করো c আইবো, সেটা দিয়ে ডিভাইড করো a আইবো, সেটা দিয়ে মনে মনে হয়ে যাবো গা। abc 72 তো তুমি ab দিয়ে ডিভাইড করো, 72 ডিভাইড বাই 24, c is 3, আচ্ছা bc দিয়ে ডিভাইড করো, a is 4, b দিয়ে ডিভাইড করো 6। ঠিক আছে আগে বারে এরপরটা ঠিক আছে না, তাহলে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে অক্ষণ আমি কিতা করতেছি বুঝতেছো নি, এই দুইটার ইন্টারসেক্টিং হইছে এই লাইনটা, এবার ওইটা কোন প্লেনে আছে এমন একটা প্লেন চাইছে, তার মানে ওই প্লেনটা দুটো মাঝখানে যাইতেই লাগবে। সো আই নিড এ প্লেন হুইচ ইজ পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দিস টু। তাহলে কি হয়ে যাবে x + y + 4z - 5 + k ইনটু 2x - 5y + z - 3 = 0। এনে দেখো এই দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইনটা দেখতেছো নি, চিকন লাইনটা কইছে আরে এই দুইটা প্লেন দিয়ে যে লাইনটা হইছে, এই দুইটা প্লেন দিয়ে কোন লাইনটা বানাইছে, এটা এই দুইটা প্লেন মিললে কি লাইন বানাইছে, দুইটা সময় টান এক্সটেনশন করবা দে উইল মেক এ লাইন, ওই লাইনটার কথা এনে কইতেছে। আরেকটা প্লেনে এই লাইনটা আছে, আরেকটা প্লেন যেটার মধ্যে এই লাইনটা থাকতে লাগবে, তাহলে আরেকটা প্লেন এদিকে যাইতে লাগবে, এটা পরে আইতেছে। ঠিক আছে নি আগে, তাহলে আমরা এখন কি পাইছি, একটা প্লেন লাগে যেটা এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যাইতেছে। ঠিক আছে নি এমনি করছো নি। এবার এটা কি কইছে, প্যারালাল টু দিস, তাহলে এটার লগে প্যারালাল মানে, এবার তো দুইটা প্লেন প্যারালাল মানে কি, এটা নরমাল ডট করলে 0। বলো হ্যাঁ কো দাঁড়াও এটা করুম করে। লাইনের ডাইরেকশন পাইছে, লাইনের ইকুয়েশনের পয়েন্টও লাগে, একটা পয়েন্টটা কেমনে পারবো, এটা একটা ভালো জায়গা আছে, আমি একটু দেখাবো, এটা যে নাইস ওয়ে। ঠিক আছে এদিকে তাহলে কমপ্লিট করো, এই এদিকে দেখো এদিকেরটা দেখো, এদিকেরটা এটা এবার কার লগে প্যারালাল কইছি, এটা তার মানে এটার লগে এটা ডট করলে 0 হইতে লাগবে, এটা নরমাল
তাহলে ডট করলে কি হইব করে লাও তাহলে 1 + 2k into 1 1 minus 5k into 3 plus 4 plus k into 6 minus 5 plus n1 dot n2 তো আর কেন যাচ্ছ 1 আসবে তো ও হ্যাঁ n1 dot n2 equal to 0 তো কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করব উফ n1 dot n2 I j k তুমি চারটা কোঅর্ডিনেট কোয়ান্টা বললে করতেছো I dot j কনস্ট্যান্টটা কনসেন্ট্রেট করো এখানে তাহলে থাকবে ক্লাসে কনসেন্ট্রেট করো কি হবে তাহলে কত আইছে রেখে 1 plus 2 বার করুন ওই লাইনটার ইকুয়েশনটা দিতেছি এই অঙ্কে লাগছে না এই ডাইরেকশনটা কইছে কুশল ঠিক আছে 6k plus 2k 8k minus 15 কত হবে 7k পয়েন্টটা কইছিলাম ল্যাম্বডা এই ডিরেকশনে করেন কে ডিরেকশনে একটা প্লেন ওয়াই পয়েন্টটা কে ডিরেকশনে একটা প্লেনের ইকুয়েশন থেকে কে ডিরেকশনে একটা প্লেনের ইকুয়েশন থেকে প্লেন তো স্ট্রেট প্লেনে এটা লাইনের তো 15 15 2 এই করো না এটা 6 2 8 8 এর থেকে 15 গেছে -7 4 4 24 24 আর 3 27 27 আর 28 once k is equal to 4 then you put it anywhere তাহলে 4 দুগুণা 8 একে 9x 9x কোনটাতে আছে 9 তার মানে কাটাকাটি দেব না 9x 4 5 20 20 তে এক গেল 19 ওমা আইতাছে না কেটে কি রে কে ভুল করছে মনে চেক করো তো তোমার কে কত আইছিল কে করছো না এমনে করছো না কেমনে করছো লাইনটার ইকুয়েশন বার করছো অপশন দিয়ে চেক করছো ওইটা ইকুয়াল টু ল্যামডা তারপরে ওই প্লেনটা ইউনিক পয়েন্ট দেওয়া যাবে কেমনে ইউনিক পয়েন্ট দেওয়া যাবে ডিসাইড এই দুটা প্লেনের কারণ এই দুটা প্লেন মিললে তো এই লাইনটা বানাইছে এই লাইনটা পুরোটাই তো ওই প্লেনে আছে ইউনিক পয়েন্ট দিয়ে কেমনে যাবে এই ক্যালকুলেট করো না দুইটা প্লেনের ইন্টারসেক্টিং লাইন আছে এটা তুমি আরেকটা প্লেন লইছো যেটা প্যারালাল টু এটা যাই হোক এই লাইনটা তো ওই প্লেনে থাকতে লাগবে তুমি ওই প্লেনটার লগে এই দুইটার লগে কেমনে হইবে ইন্টারসেক্টিং এটা তো ইনফিনিট সলিউশন এই তিনটা ইউনিক পয়েন্ট কোন নেই রে নেই তুমি কষ্ট এটার ল্যাম্বডা লইছো এবার এটার লগে হ্যাঁ তিনটা লইছো এবার এর ইকুয়েশন রিলেশন বের করেছি y এর হ্যাঁ ল্যাম্ডা ইকুয়াল মানে ইকুয়াল করে ল্যাম্ডা ভ্যালু বের করেছি মানে তিনটা ইকুয়েশন সলভ করছো তুমি পুরো সলভ করতে হবে পেয়ে গেছে তো y প্লাস z ইকুয়াল টু পেয়েছে আর y প্লাস z ইকুয়াল করে দিয়েছে এটা বার করছো নি কে প্রিয় কে কতবার আছে এটা এই তো অনেক কি বুঝেছিস হ্যাঁ ভুল পারেছে মনে এটা চেক করতে নাম্বারগুলো আমার বুঝে পুরো সলভ করতে হবে না বুঝছি বাট তোমার অ্যাপ্রোচটা তো ঠিক লাগতেছে না তোমার এটা মিলছে কারণ এটা ইনফিনিট সলিউশনের মধ্যে কেমন লাগে জায়গা তিনটা মিললে ইনফিনিট সলিউশন আর কি এর লাগে তুমি কোনটা ইউজ করছো এই দুইটা না আবার কোনটা ইউজ করছো এটা ইউজ করছো এরপরে আবার এটা একটা এই দুইটা মাইনাস করে করছো x আরেকটা কোনটা মাইনাস করছো দুই দিয়ে গুণ করে মনে করো আরেকটা করে দুইটা ইকুয়েশন আইছে এরপরে কি তা করছো এটা y প্লাস z আর দুইটার ইকুয়েশন আছে লাকিলে মিল লাগছে বাট অ্যাপ্রোচ তো এটা না কিন্তু এটা ঠিক না এটার অ্যাপ্রোচটা বুঝদা শুনি এটা অ্যাপ্রোচ বা ওই লাইনটার ইকুয়েশনটা বার করা এটা ইম্পর্টেন্ট কি রে তোমরা কি দাও আমরা সব ফালাইটেলে বই দিছে কি লেখা
তো তুমি অঙ্কটা করতে কি এটা কি তা আমি তো কি রে ওটা করো না তো তুমি কেটা বার করো না কিন্তু 4 এ 4 আসছে কে স্যার পড়াইলে তাহলে বইলে কত হয় স্যার n1 প্যারালাল কোয়েশ্চেনের একটা প্লেন আর একটা তাহলে তো 90 করে একটা প্লেনের প্যারালাল আরে না ধুর ধুর 90 কেন হইবে এই তোমরা যে এই এটা কই কোলা না একটা প্লেনের লগে প্যারালাল কেমনে ডট করলে ইয়ে হইব জিরো হইব একটা প্লেনের লগে প্যারালাল তাহলে তো সেম নরমাল তাহলে এটা আর এটা নরমালটা সেম হইব a1 by a2 is equal to b1 by b2 equal to c1 by c2 ইস সেম ভেক্টর না এটা হইব প্লেন প্যারালাল না তাহলে তো সেম নরমাল এটা নরমাল দিকে কেমন 90 ডিগ্রি একটা লাগে এটা তো সেম নরমাল হ্যাঁ 0 ডিগ্রি না তাহলে ডট করলে 0 হইব কেমনে আমি যদি কইলাম তুমি এর আগে আমার রেশিওটা সেম অঙ্কটা করো আরে স্যার বিশেষ করে স্যার কেমনে কাম থাকতাম 9:30 বাজে কয়টা অঙ্ক করছো তুমি খুব আজকে এটা ফিজিক্যাল লাগা মোটেই শেষ হতো না তিনটা এক্সারসাইজ আছে এটা তুমি দেখো উল্টে তুমি আমার শিখাইবা 3D সবচেয়ে লেংদি আছে যে নয়টা স্যার 19 নম্বর স্যার k -2 दोनों सेम है कत है के -2 -2 है -19 বুঝছো নি এই অ্যাপ্রোচটা দেখো আরেকটা এখন আরেকটা জিনিস দেখো তুমি যেটা করতেছিল করো ওইটা আইলে আমি করব -2/11 আইছে दोनों সাইডে এবার -2/11 একটা বয়ে চেক করে নাও না -2/11 বলে কত হয় রে -4 11 -4 7 7 দিয়া কোনটা আছে আরে -2/11 -2/11 -2/11 কোশ্চেন না না কইয়া দেখছি ঠিক আছে তাহলে বয়লে কত হয় 11 -4 7x by 11 -2 10 plus 21y by 11 -2 44 -2 42 স্যার আরে ইরাম স্যার বললেন কাইছে is it a one এটা 6 লিখলো 6 তো দেখ -3/3 প্লাস এটা 2 তো এদিকে 2 স্যার এদিকে 1 -10 কে 2 -10 ওটা পড়ে 1 -10 কে দেখতে 2 -10 তাহলে কি হবে পরে -2 হইব 55 55 তে 6 গেলে 49 11 গেল 7 গেল x plus 3y plus 6z minus 7 equal to 0 x plus 3y plus 6z minus 7 এই দুটো হয়ে গেছে গা বাট এই অঙ্কের মধ্যে একটা বিউটিফুল পোরশন আমার লাগে ওই লাইনটার ইকুয়েশনটা লাগে হ্যাঁ ডি বার এটার কি ইয়ে বার করছো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ডি বার করছো এটা ডি বার করো না আমরা যে নরমাল ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ডি 0 নিয়ে হয় 1 -3 2 2 -5 এটা ডিটারমিনেন্টটা করে দাও না এটা কেমনে আইবে ইউনিট আমার উপরে এই দুটা দিয়ে যে লাইনটা বাড়বে মনে করে এমনি দেখো এই দুটা দিয়ে লাইনটা বাড়ছে সেই লাইনটা বাড়ছে এবার ওই প্লেনটাই লাইনটা দিয়ে যাইতে হবে শুনে প্রিন্টার দিয়েছে হচ্ছে যে এই প্রিন্টার সব প্যারালাল কিন্তু হচ্ছে ল্যামডাটা ইউনিক ভ্যালুর জন্য কনসেপ্ট এত মানে এটা কোইনসাইড করলো তো এটা এবার তুমি তো এটা আর এই তিনটা সলভ করতেছো এই তিনটার সলিউশন কি একটা ইয়ে নেই ল্যামডা ইউনিক কইতাছো এটা তো আমি জানি কে ইউনিক বাট সলিউশন ইজ নট ইউনিক তার সলিউশন ইনফিনিট লাইন এই লাইনটা পুরোটা সলিউশন না ইনফিনিট সলিউশন বুঝতেছো নি ল্যামডা ইজ ইউনিক বাট সলিউশন ইজ ইনফিনিট কেডা আমি তো বলতে চাইও না অপশন সি ঠিক আছে নি হইছে নি এটা এবার এটার আমি একটা পার্ট দেখাইতেছি আরেকটা পার্ট which is very important ax minus 5y plus z equal to 3
এটা এটা দেখো খুব ভালো করে, এই দুইটা প্লেন আছে, এই দুইটা প্লেন যে ইন্টারসেক্টিং লাইন করতেছে, দেখো কোয়েশ্চন মনে রাখো আমি কি লাগে, ইকুয়েশন অফ লাইন গিভেন বাই দিস টু প্লেন। প্লেন লাগে স্যার, না না এটা শেষ অঙ্ক, ওইটার মধ্যে আরেকটা পার্ট করতেছে আমি এক্সট্রা। আমি কি বার করতেছি, ইকুয়েশন অফ এ লাইন, এরকম ভাবে যদি প্লেন দিয়ে যেমন ইকুয়েশন করে কনফিউজ হয়েছিল না তুমি, এরকম ভাবে সিচুয়েশন থাকবোই, এবং এটা ভালো জায়গা, এর লাগে আমি দেখাইতেছি আমার একটা ইকুয়েশন অফ লাইন লাগে যেটা প্লেন দুটো কমা দিয়ে দিল। তার মানে আমি কি বুঝছি, আমার কোনটা লাগে, ওই যে ইন্টারসেক্টিং এই লাইনটা লাগে। লাইনের লাগে কি লাগে, আমার একটা ডাইরেকশন লাগে আর একটা পয়েন্ট লাগে। ডাইরেকশনটা তুমি চিন্তা করো, যেহেতু এটার প্লেনে আছে, তার মানে এটা নরমাল লগো 90, এটা নরমাল লগো 90, ঠিক আছে না? এই লাইনটা তো এই প্লেনের লগে আছে না, এই লাইনটা, এই যে লাইনটা এটা এই প্লেনে আছে, তাহলে নরমাল লগো 90 আছে। এই লাইনটা এই প্লেনেও আছে, তাহলে এটা নরমাল লগো 90 আছে। তাহলে এই লাইনটা যেটা, লাইনের যে ডাইরেকশনটা, ডাইরেকশন অফ দি লাইন, ওরে স্যার কোশ্চেন লাইন দিয়ে লাইন দিয়ে কন্টিনিউ দ্য লাইনস লিখে হ্যাঁ লাইনস বা লাইনসটা তো হবে না, ডাইরেকশন অফ দি লাইন উইল বি ইকুয়াল টু n1 ক্রস n2। এর দূর পর্যন্ত বুঝছো তো? কুশল এটা বার করছিলেন n1 ক্রস n2, বার করলে তোমার ওইটাও বুঝতে লাগবে। হ্যাঁ তাহলে কত হইলো, -20 -21i 8 এর -7j ও 11 এর দূর পর্যন্ত আইছে। আমি কোশ্চেনটা করতেছি একটা এটা হইছে নি? এর দূর পর্যন্ত বুঝছো নি? এর দূর পর্যন্ত বুঝছো তো? লাইনের ডাইরেকশনটাই তো তোমার ডাইরেকশন হলো পারপেন্ডিকুলার না, লাইনের ডাইরেকশনটা কি ইকুয়েশন অন্য বাড়িছে না তো, শুধু ডাইরেক্ট লাইনের একটা ডাইরেকশন লাগে আর একটা দুটো পয়েন্ট লাগে, দেখছেন অবস্থা। এটা ডাইরেকশনটা বাড়িছে তো, কারণ ডাইরেকশনটা এটা দুটোটার লগে 90 ডিগ্রি দিকে আমি ক্রস করে বাইরে গেছি। এবার একটা পয়েন্ট লাগে, এবার একটা পয়েন্ট কেমনে লাগবো, মনে করো একটা লাইনের তুমি ডাইরেকশন জানছো, ঠিক আছে নি? একটা লাইনের তুমি ডাইরেকশন জানছো, একটু তুলে দিলাম আমি, এটা মনে করো তুমি এটা বোঝানোর চেষ্টা করো, এটার মধ্যে x আছে, y আছে, z আছে, এটা যে কোনো একটা দিয়ে চিন্তা করলে, যেহেতু z আছে এটার মধ্যে চেঞ্জ হতেছে ভেক্টরটা, তার মানে এটা একটু উঠা থাকতে হইব, ঠিক আছে নি? z ভেক্টর যেহেতু আছে, এখান থেকে গেলে z এর মুভমেন্ট হতে লাগবে, তাইলে এটা কোনো না কোনো সময় xy প্লেনটা কাট করব, ঠিক আছে নি? কোনো না কোনো সময় যদি xy প্লেনটা কাট করে, তাহলে কি হয়ে যাবে আমার, এটা xy প্লেনটা কাট করলে কি হয়ে যাবে, ওই পয়েন্টটা যদি আমি ধরি z0 হয়ে যাবে ওই পয়েন্টটা, ঠিক আছে নি? তাহলে এটা তুমি এটা কেমনে বুঝ, এটা তুমি এটা দিয়ে হইতো, এটা দিয়ে হইতো, এটা দিয়ে হইতো, বাট z, হ্যাঁ বার করতেছি জাস্ট এটা কেমনে বুঝুম আমি, যে কোনো একটা যেটা করণ যাবে, আমি এটা যেটা করতেছি, ইট ইজ নট ইকুয়াল টু 0, দেয়ারফর দ্য লাইন, আমি লেখা করতেছি the line will cross xy plane, let that point is h, k, 0, যে পয়েন্ট এটা xy প্লেনে গিয়ে মিট করছে, যে পয়েন্ট এটা গিয়ে মিট করছে, ওটা তো y0 হয়ে যাবে, h, k, 0 বোঝা গেছে নি? এবার ওই পয়েন্টে প্লেন ডিও আছে, কিন্তু এই প্লেন ডিও কিন্তু ওই পয়েন্টে যাইতেছে, কিন্তু তাহলে প্লেনের মধ্যে এই পয়েন্টটা বলে ইট শুড স্যাটিসফাই, কারণ এই পয়েন্টটা কিন্তু এই প্লেনটারও আছে, কিন্তু এই প্লেনেরও পয়েন্ট, এই প্লেনেরও পয়েন্ট, বুঝতে শুনি? লাগেন না তো এটা, কারণ এটা এই লাইনটা তো দুটোটা প্লেনের মধ্যে আছে, তো লাইন যদি xy লাগে তো এই প্লেনও লাগছে, ওই প্লেনও লাগছে, বুঝতে শুনি? হ্যাঁ ডাইরি তো লাগতেছে না, কারণ এটা ইনফিনিট দিক, কারণ এটা ইনফিনিট লেগে যাবে, বুঝতে শুনি? তাই প্লেনটা এটা তো আছে, এটা তো আছে, দুটোটা প্লেনে আমি এটা বয় দিয়ে, আই উইল গেট টু ইকুয়েশন অফ hk and that will be solved to find the path। তাহলে কি হয়ে যাবে, এটা এনে বয়লে h 2h minus 5k is equal to 3, এক নম্বর ইকুয়েশন। আরেকটা কি হয়ে যাবে, h plus k is equal to 5। you solve these two, you will find hk। ভালো করে দেখো, কিন্তু এটা আরো লাগবে, কিন্তু সামনে কোশ্চেন যাইতেছে, কিন্তু ভেক্টর দেখেই বুঝলে এটা কোণানে গিয়ে কাট করব। যদি ভেক্টরে z কম্পোনেন্ট থাকে, তার মানে এটা কোনো না কোনো সময় x রে কাট করবে। ভেক্টরে যদি y কম্পোনেন্ট থাকে, তার মানে এটা কোনো সময় xz রে কাট করবে। ভেক্টরে যদি x কম্পোনেন্ট থাকে, তার মানে এটা কোনো না কোনো সময় yz রে কাট করবে। এটা ধরলে সুবিধা কি, আমি xy দিয়ে অঙ্কটা ছোট হয়ে যায়,
দেখতে আমরা ইউজ টু এক্স ওয়াই দিয়ে করতে লেগে বুঝতে পারছি বাই চান্স যদি এটা জিরো হইতো তাহলে আমি এটা দিয়ে করলাম অন্য যে কোনো একটা দিয়ে বার করুন জেলে হইলে ভালো কোয়েশ্চেন কিন্তু বুঝতে পারছো তো এটা সলভ করলে কি হইব এক আর 3 করলে কি হয়ে যাবো গা k equal to 1 তাহলে লাইনটা কত হয়ে যাবে গা h equal to কত হয়ে যাবে গা 4 তাহলে পয়েন্টটা কত হলো 4,1,0 তাহলে লাইনের ইকুয়েশন কত হয়ে যাবে গা x - 4 বাই y - 1 বাই z - 0 বাই ডাইরেকশনটা কত হইছে আমার -20 এটা 3 দিয়ে কেটে নিতে হবে -7 7 দিয়ে তাহলে -3 এরপর -1 এই হয়ে গেছে ওই লাইনটার ইকুয়েশন দেখছো বদি যদি আমার লাগতো ওই লাইনটার ইকুয়েশন এমনি বানিয়েছে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কুশল বুঝছো নি পয়েন্ট এটা কেন বার করে তাহলে দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝতেছো তো কমন কোয়েশ্চেন খুব কমন কোয়েশ্চেন এমন একটা কোশ্চেন আছে আছে পিওয়াইকিউ তে আছে ভালো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যদি টাফার সাইডে যায় মিন্স পেপার যদি 3D তে টাফ করতে যায় তাহলে এই জোনে যাবে নালে ধরতে যায় আর নাইলে তো বাকিরই আর নাইলে অ্যাডভান্স হয়ে যাবে মানে লাইনের ইকুয়েশন প্লেন দিয়ে এটা একটু আনকো তুমি কি একটু এসিটা বা পাখাটা করে দিতে পারবে প্লিজ আমার হাত ঠান্ডা এসি তো অফিস না আমার গা ঠান্ডা এটা বাড়িয়ে দাও কম্বল সাথে কম্বল এবার ইউরে কম্বল আমি তো স্যার তোমার সাথে কথা বলবো না স্যার প্লিজ প্লিজ আমার হাঁটতে জমতেছে मैं हारना अपने पास বসে আছি ডাইরেক্ট এসিটা নিচে খুব পুরো হাওয়া লাগে এমন স্যার হাওয়া লাগে ডাইরেক্ট হাওয়া লাগে করো না করবা এটা না পড়তে দিতাম গা হ্যাঁ হ্যাঁ পয়েন্ট বাড়ে গেছে আর ডাইরেকশন না এটা তো ইনটু 2 কইনা আরে দুইটা ইকুয়েশন এটাতে সলভ করার লাগে এটা ইনটু 2 করে আর করছে জাস্ট এটা ইকুয়েশন দুইটাই এই দুইটারে সলভ করছে কারণ এই পয়েন্টে তো ওই প্লেনেও থাকবে তাহলে প্রথম প্লেনে বসাইছি দ্বিতীয় প্লেনে বসাইছি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি এটারে সলভ করছে বুঝাছো না লাইনটা যদি x y তে যেত এই প্লেনটা এটা তো থাকবে এটা তো থাকবে তাহলে h কে দুইটা ইকুয়েশন এসে সলভ করছে আর লিখতে হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট জানা আমি বারবার কইতেছি এটা তোমরা না লিখলে তোমরা এটা কি হেডিং দিয়ে লিখতে হবে ইকুয়েশন অফ এ লাইন উইথ টু গিভেন প্লেন দুইটা প্লেন দেওয়া থাকলে কেমনি ইকুয়েশন অফ লাইন আমরা বার করি লাইন দিয়ে দিব প্লেনের ইকুয়েশন দিয়ে থ্রিডি আমি নোটসে বানাইছি না কারণ থ্রিডি পুরো ভিজুয়ালাইজেশন নোটস কিতা বানাবো তো বানাই আমি কিটাকে বুঝাইয়া কইতে পারবো the line will cross xy plane and that point is p ধরে লেন এটা তুলা শেষ হইলে আমি পরেরটা যেতে আমি বইয়ে দিছি এই সেটটা তো হবে না বললাম তাহলে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা চিন্তা করো এরপরটা তো ইজি পারানোর কথা এরপরটা ইজি কোয়েশ্চেন দাও ক্যামেরা দিয়া দাও এই পর্যন্ত ডাইরেক্ট হাওয়া লাগবে আমার তো আমার এই বাদ আছে না সত্যি কথা করো না এরপর করো না পরের অঙ্কটা চিন্তা কুশল পরের অঙ্কটা
নিচে আইলে তখন এর মাথা দেয় পড়বে। তুমি এদিকে আয়। তুমি এদিকে আয় পড়ো। Off করে দাও না স্যার। আমারে মাইল আমি তো বন্ধুরা অ্যান্টার্কটিকাতে আসলাম। আরে কি তা করতেছ স্যার? স্যার এই হয় না করো 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 এমনি স্যার আমার একটা কোশ্চেন বল হ্যাঁ কোন সিটিতে কেউ থাকে আমার ভাই এর মধ্যে ক্লাস ভালো করে করতাম। কো কো বাইসিটি कुछ गेमेর মধ্যে না আসতে পারে ওই কি দেখি কোন দেশ না কোন দেশ কোন গাড়ি চলে না তাকে কোন গেটে যা কোন কোন পান পান না জাপান কোন জল খায় না তা চলে তুমি বলো স্যার ইকুয়েশন অফ এ প্লেন এটা 12 নাম্বারটা খুব ইজি আমি বেশি করে লেখে স্যার আনসারটা বলি 12 নাম্বারটা বলো আনসারটা বলি 12 নাম্বারটা ইজি করতে করতেছিলাম আমার কাছে কি লাগছে 12 নাম্বারটা করতে করতেছিলাম 12 নাম্বারটা the equation of a plane ইলেকট্রিক ইঞ্জিনিয়ার না ইলেকট্রিসিটি ডিল করে ও ইদার ওয়াটস এই চশমাটা কোথায় এডভান্সে পাস করছে 12 number equation of a plane parallel to this and unit distance from origin parallel to this মানে কি হয়ে যাবে ইকুয়েশনটা প্লেনের সব ঠিক থাকবো শুধু কে এর জায়গায় ডি আই করব অরিজিন থেকে ডিসটেন্স কত কইছে ইউনিট মানে এক ডিসটেন্স শেষ অরিজিন থেকে ডিসটেন্স মানে কি তা অরিজিনটা y তুমি এটা Wow, sir, so smart. দুইটা অপশন আছে আমার কাছে কোনটা জানি আছে না -3 13 এটি ইজি কোশ্চেন আই বসে মোটা ফটাফট কয়েকটা আবার কোনটা সবসময় প্লাস মাইনাসে লিখি শুধু ফাংশনের এক্সারসাইজে লিখি ফাংশনের এক্সারসাইজে দুটো আউটপুট দিলে এটা ফাংশন হতো না কারণ ফাংশনের সিঙ্গেল ইনপুট মাল্টি আউটপুট হতে পারে না দুই নগাত পারা যায় না আর নাহলে বাকি সবখানে দেখতে লাগে 13 ইজি কোশ্চেন ঠিক তো জাস্ট কইছে প্যারালাল তার মানে কি তা শুধু ডি চেঞ্জ হবে অরিজিন থেকে ডিসটেন্স 1 এ পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্স দিস টু অন y অ্যাক্সিস তাহলে y অ্যাক্সিস এর একটা পয়েন্ট কি হইব একটা y অ্যাক্সিস এর একটা পয়েন্ট y অ্যাক্সিস এ পয়েন্ট অন 0, y, 0 এবার এটার লগে এটা ডিসটেন্স তাহলে PA ইকুয়াল টু PB এটা বার করতে হবে এটা দিলে বাড়ি যাবে কা ডাইরেক্ট কোশনে কেউ করো যায় কইলা কোশ হইছে আমি আগে যাইগা তারা না দেও তারা সাইডটা দেখতো না আর বুঝে লিছি এই তোমাদের ছুটি তোমরা চারজন ছুটি যাওগা প্লিজ কোনো দরকার নেই এনাফ হয়ে গেছে চিন্তা করলে যে কোনো একটা আয় করবো ঠিক না ওয়াই এর ভ্যালু যে কোনো একটা কোয়াড্রেটিক তে উইল গেট ওয়াই যেটা হয়ে যাবে এটা आंसर দেখো সে কেউ করে কোনটা প্লাস দিয়ে একটা করো মাইনাস দিয়ে একটা করো দুটো आंसर হতে পারে ইউ নো হুইচ ওয়ান ডোন্ট নো হুইচ ওয়ান ইজ দ্য आंसर এরকম যদি দিয়া দেয় মড দিয়া করবার অপশন করে প্লাস মাইনাস ইউজ করতে লাগবে কারণ তুমি জানো না ডিসটেন্সটা কোন দিকে ঠিক নি সো ইটস বেটার সেফ সাইডে ইউ পুট প্লাস মাইনাস যে কোনো একদিকে দিলে হয়ে যাবে দুই দিকে মডে একদিকে চলে যাবে ঠিক আছে মড x ইকুয়াল টু মড y মানে কি তা x ইকুয়াল টু প্লাস y বা x ইকুয়াল টু হ্যাঁ আন্ডার স্কয়ার কইরা ওইটাও তুলন যেতে হ্যাঁ
অবশ্যই এনে স্কোয়ার রুট হইব না, এটা তো স্কোয়ার রুট আছে, তো স্কোয়ার করার পরে মাইনাসটা যাইব, আচ্ছা কখন লাগবে না, খালি প্লাস দিয়ে করবে, So 1/3 आएगा। তাহলে ওয়াই স্কোয়ার কেটে যাবে, So 1/3 आएगा। 1/3 এলে কোন অপশন, -1/3, দুটোটাই আছে, -1/3 দুইজনের আছে না, তাহলে সি। এরপরে কোনটা 14, টু সিস্টেমে মনে ধর 2D তে যদি চিন্তা করো এক্স ওয়াই আছে আর একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আছে, তারা সেম অরিজিনে আছে, তার মানে কি তা রোটেট হয়ে গেছে, ঠিক নেই, ট্রান্সলেট তো হতে পারতো না, এক্সিস্ট লরে কোন সময় হয় ট্রান্সলেশন স্লাইডিং নাহলে রোটেট, তো যেহেতু অরিজিন সেম জায়গাতে আছে তো স্লাইডিং হয়েছে না, সো ইটস রোটেটেড, ঠিক নেই, এটা আমরা রোটেশন করে ধরতে পারি, কোনটা এটা 14, আমি 2D দিয়ে দেয় 3D তে ইউ ক্যান ফিল ইট, Origin में तो 0 0 बना टॉपिक पॉइंट तो এটা আছে একটা, হ্যাঁ এটা হচ্ছে এ বি মনে করো সিস্টেম, এরপরে তোমার আরেকটা হয়ে গেছে এ ড্যাশ বি ড্যাশ, এটা ঠিক আছে না, অরিজিন সেম জায়গাতে আছে, তাহলে কি কইছে হ্যাভ দ্য সেম টু সিস্টেম অফ রেক্ট্যাঙ্গুলার এক্সিস হ্যাভ দ্য সেম অরিজিন, এ প্লেন কাটস এবিসি অন দ্য কোঅর্ডিনেট এক্সিস ইন দ্য ফার্স্ট সিস্টেম, আচ্ছা এটা মনে ছিল না, তাহলে তো এবিসিডি এডি না, এবিসিডি কিটা, এবিসিডি হচ্ছে যেটা কাট করছে ইন্টারসেক্টিং, আর এটি হচ্ছে পুরানা নতুন এক্স ওয়াই, এটা হচ্ছে পুরানা এক্স ওয়াই, আর এটা হচ্ছে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক না, এই প্লেন কাটস, প্লেনটা আমি এখানে লাইন ধরতেছি 2D তে, প্লেনটা অরিজিনাল ইকুয়েশনে এখানে এ বি তে কাট করছিল, ঠিক না, এই জায়গাটা এ, এই জায়গাটা বি, আর এখানে এটা কততে কাট করছে নতুনটাতে, the first system and intercept a dash b dash in the second system এটা a dash এটা b dash, ঠিক আছে নি, ঠিক আছে, তো লাইন তো সেম জায়গাতে রয়েছে, লাইন তো আর লসে না, শুধু কোঅর্ডিনেটই চেঞ্জ হয়েছে, এনতে কি করণ যায়, তারা দেওয়া একটা রিলেশন চাইছে এ বি সি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এর মাঝখানে দে আর ওয়ান টু ফাইন্ড দ্য রিলেশন, এখন তুমি চিন্তা করছো কোন জিনিসটা আছে যেটা এনে ফিক্সড হয়েছে, কোঅর্ডিনেটটা চেঞ্জ করনে পড়ো, দুইটা লাইন তো নাই, লাইন তো এনে শুধু এটা, দিস ইজ দ্য লাইন অ্যাকচুয়ালি, এটা লাল কালি দেওয়া আছে, এই যে লাইনটা সেম প্লেন নেই, অরিজিনালে ও আগেরটাতে এটা এ বি দেখাইতেছে, নতুনটাতে এটা এ ড্যাশ বি ড্যাশ দেখাইতেছে, নতুনটাতে কাট করছে এ ড্যাশ বি ড্যাশ, প্লেন এটাই দিছে, প্লেন বা লাইন তুমি 2D হলে 3D তে মনে করে হলো প্লেন, এটা একটা ভিজুয়ালাইজ করলে মনে করো টপ ভিউ দেখতেছো আর কি, হোয়াইট তে টপ ভিউ দেখতেছো, একটা জিনিস দেখো যেটা ফিক্সড আছে, যদি এটা ফিক্সড থাকতে পারে আর এটি স্কয়ার টু এর দিকে দেখে একটু লক্ষ্য রাখো, ডিসটেন্স গুলো আর কার কার ডিসটেন্স পয়েন্ট কোন এ আর এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে ডিসটেন্স পরেরটা তো নাই, এ ড্যাশ বি ড্যাশ এটা তো ফিগারে মনে হইতেছে সেম, বাট সব সময় থাকবো না, দেখো একটু কম ঘুরাইলে বেশি ঘুরে, না লাইন তো লাইনের জায়গাতে আছে, না এমন যদি ঘুরাইলে তাহলেও থাকবো না, তখন আর থাকবো না, তখন তো আর থাকতেছে না, একটু ভালো করে দেখো অরিজিনটা বেশি ফিক্স জায়গাতে আছে, অরিজিন থেকে ডিসটেন্স কোনো সময় চেঞ্জ হয়েছে না, আগেরটা তো যা আছে পরেরটা তো সেম আছে, আগের ইকুয়েশনটা কি আছে, আগের ইকুয়েশনটা ছিল x বাই a y বাই b প্লাস z বাই c ইজ ইকুয়াল টু 1, আর অক্ষণের ইকুয়েশনটা কি তা, পরের ইকুয়েশনটা কি তারটা কি সাদা দিয়ে আছে, x বাই a ড্যাশ প্লাস y বাই b ড্যাশ প্লাস z বাই c ড্যাশ প্লাস ইজ ইকুয়াল টু 1, এটার অরিজিন থেকে ডিসটেন্স, এটার অরিজিন থেকে ডিসটেন্স ইকুয়াল করে নাও, শেষ হয়ে গেল, the distance from origin is equal to distance, হ্যাঁ কোয়েশ্চনটা তো প্রথমে মনে হচ্ছিল এবিসিডি ডি এক্সিস, এরপর তো বলে মনে দুইটা রেক্ট্যাঙ্গুলার এক্সিস সিস্টেম আছে, দুই সিস্টেম which have same origin,
রেক্টেঙ্গুলার মানে 90 তে লাগবে অ্যাঙ্গেল তার মাঝখানে। অরিজিন যেহেতু সেম আছে তাহলে এক্সিস দুই রকমের শিফট হয়, একটা হচ্ছে এটা শিফটিং ইয়ান থেকে গেছে দ্যাট ইজ ট্রান্সলেশন, আর একটা হচ্ছে রোটেশন। তো এখানে রোটেট করতে লাগবে ট্রান্সলেট করে, যেহেতু অরিজিনের জায়গায় রয়ে গেছে। করো না, যারা বুঝ যারা করে লো না, অরিজিন থেকে ডিসটেন্স বার করে ইকুয়াল করে লো। এবার লাইন রয়েছে এটা রেড কালার লাইনটা, এটা পুরান এক্সিসে কি এ আর বি তে কাট করছে, আর নতুনটাতে এ ড্যাশ বি তে কাট করছে, ঠিক আছে না? এবার কইছে তার মাঝখানে একটা রিলেশন বার করতে। তো আমি দেখতেছি দোনো এক্সিসের মধ্যে কমন পয়েন্ট কিটা রয়েছে, অরিজিন থেকে লাইনটা ডিসটেন্স কিন্তু আগেরটা তো যা আইব পরেরটা তো সেমই আইব, এই জিনিসটা ফ্রিজ রয়েছে। আমি সিচুয়েশন এক করি, ওটা তো আঁকাটা একদম সিমেট্রি হয়ে যায় না তোমার কাছে। ये डिस्टेंस और ये डिस्टेंस की सेम, এটা তো আঁকাটা একটু বেশি সিমেট্রি হয়ে গেছে। ঠিক আছে নি? তাহলে অরিজিন থেকে ডিসটেন্স থেকে আমরা বার হবে, এটা অ্যাকচুয়ালি ওয়েন তেও তুমি 1/a স্কয়ার 1/b স্কয়ার 1/c স্কয়ার কেমনে আইবো, ইন্টারসেপ্ট দিয়ে 1/a 1/b অরিজিন থেকে ডিসটেন্স করলে স্কয়ার টি আই পড়বে, ঠিক না? ওয়েন তো একটা হিন্ট ফর্ম দিত, এটা অরিজিন থেকে ডিসটেন্স কি হইবো 1 ডিভাইডেড বাই under root 1/a square 1/b square plus 1/c square is equal to, you know, same 1 divided by under root 1/a dash square plus 1/, এবার তো বুঝছো কোনটা লগে মিলে দিলে এই দুটো এক্স্যাক্টলি সেম, তাহলে একটা মাইনাস একটা সেম হলো না, a b c a dash b dash c dash অপশন এটা তো উল্টা প্লাস মাইনাস। ওয়ান অরিজিন থেকে ডিস্টেন্স 0 0 0 1/, এটা অরিজিন থেকে ডিস্টেন্স 0 0 0, ঠিক না? এর মধ্যে মড আছে বাট अगेन আমি স্কয়ার করে দিয়েছি তোমাদেরকে রুট তুলনার লেগে, এটা হচ্ছে b ড্যাশ স্কয়ার, এটা হচ্ছে 1/c ড্যাশ স্কয়ার। তো এরপরে অপশন এ এর লগে ম্যাচ হয়ে যায়, কারণ লাগে না এক্সাক্ট দেখলে বুঝে দুইটা সেম হয়ে যাবে এক্সাক্ট না, তাহলে একটা এদিকে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তিনটা কোশ্চেন আছে, এটি করে ছুটি তাড়াতাড়ি, এটার মধ্যে তিনটাই মনে আছে, আর তো নাই না? 15টা একদম ইজি, নিজেরাই করে নিতে পারবা, কিছু নাই। শুধু 16 আমার কইতে লাগবো আর 17ও খুব ইজি, শুধু একটাই আমার কইতে লাগবে। হ্যাঁ পড়েছো কৃতিকা? ফিফটিনটা ড্র করো, ড্র করলে শেষ। x equal to 0 প্লেনটা কেমন হবে? x equal to এটা আঁকো না আঁকো, 3D একে একটু শিফট হবে, এমন টাইপের একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে, আঁকো না আঁকলে হয়ে যাবে। এরকম ভাবে এক্সিস দিয়ে আঁকো, এক্স ওয়াই জেড দিয়ে আঁকো, আঁকো আঁকো, এটা আঁকো, এক্স ওয়াই জেড দিয়ে আঁকো, x equal to 0 কি তো y z প্লেন না, এরপর x equal to এটা কোনটা একটা, হ্যাঁ দেখে লো তুমি, নালে এমনি এক্সিস এর মতো শিফট করে ধরো না তুমি, প্যারালেলোগ্রামের 3D ভার্সন, এটা আঁকাটা তো অনেক টাফ হয়ে যাবে। কি বলেছি? ইলিপসের 3D ভার্সন, ডিম আর কি 2D 3D ভার্সন, y equal to 0,
y equal to 0 মানে এই জায়গাটা আয়া করতেছে আমার y equal to a এমন টাইপের একটা স্ট্রাকচার ক্রিয়েট হইতেছে কিউব নিজেরা এমনি ওই না তো ভিজুয়ালাইজ করতে কষ্ট হইতেছে তুমি এনে দেখো এনে এক্স ওয়াই জেডটা দেখো এখানে তুমি দেখতে পারো ঠিক নেই নিজেরা একটু সাইডে কোনার মধ্যে নিয়ে ভিজুয়ালাইজ করো এই জায়গা লাইকলি এটা আঁকলে কিন্তু শেষ আমরা দেখলে বড় বড় মানে তো ঠিক আছে যেমন এটা কি তা এটা হচ্ছে x এটা হচ্ছে y এটা হচ্ছে z তাহলে x equal to 0 মানে কোনটা এই প্লেনটা এরপর x equal to a মানে এটা y equal to 0 মানে এটা y equal to z মানে এটা z equal to 0 মানে এটা তাহলে এটা কি হইতেছে একটা কিউব তুমি আঁকলে হয়ে যাবে আর কিছু একটু ভিজুয়ালাইজ করো আমি টেট্রা হেড্রন কেন বলেছি তুমি বলেছো টেট্রাহেড্রন ট্রায়াঙ্গেল টেট্রাহেড্রন তো চারটা ফেস ট্রায়াঙ্গেল সাইডটিও ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল তে পিরামিড বানাইলো বেসটা ট্রায়াঙ্গেল দিয়ে পিরামিড ট্রায়াঙ্গেলটা দিয়ে প্রিজম বানাইলো বেস একটা প্রিজম না পিরামিড পিরামিড ট্রায়াঙ্গেল দিয়ে পিরামিড পিরামিড না না কিতা এসপিতে ওই পিএস এডি ওর ইডি করতেছ বল বন্ডিং এ সাপোর্ট করে স্যার ওরা তো আরে এলে আমি শুনছি না নাকি আমি শুনতাম না কে ওরা তোমার না শুন না তোরই আইছি হ্যাঁ শুনে আর বলছি না হ্যাঁ স্যার থেকে তোরা তো মজা করে ঠিক নাই কি করছো পরেরটা পরেরটা আমি সবার এটা পাইলাম এবার একটা পয়েন্ট কোনটার কার ইমেজ লাগে রিফ্লেকশন অফ এটার ইমেজ লাগে তাহলে এটার পয়েন্ট বার কইরা এটার রেসপেক্টে আমি ইমেজ লইলাম এটাতে সবচেয়ে ইজি পয়েন্ট কি হইব x equal to 0 y equal to 0 z equal to কত হবে 3/4 I need an image of 0 0 3/4 on this plane এবার কত ইমেজ কেমনে বার করি এটা পয়েন্ট পি কুশল মনে আছে না পি ড্যাশের ইমেজ কেমনে বার করব তাহলে থাক করো না কৃতিকা কো আচ্ছা প্রিয়াংশু কো পয়েন্ট মেটার করতে বয় তো হ্যাঁ রুট ওভার বাই মানে বাই বাই রুট ওভার থাক কো ওইসে না বল এটার ইমেজ লাগে এটা ও সিকেন বলেছে হয়নি ওর পুরাটাই বলেছে তুমি বলো তুমি পারোনি বলো না ওরটাই ফলো করবে তাহলে আর জিজ্ঞেস করলাম নি পি এর ইমেজ লাগবে পি ডেইছে তো ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট কইছিলাম 2D তো কাজ করে 3D তো কাজ করে x - x1 বাই হ্যাঁ বলো x - x1 রুট ওভার a x1 x1 by a মানে কত 1 y y1 by b মানে -1 এটা কোড z z1 by 1 is equal to -2 into যেহেতু ইমেজ -2 এ 0 power of a point 0 -0 plus 0 power of a point divided by কুশল কি আছে রুট আছিল না এটাতে রুট নাই এটাই বার মনে রাখতে লাগে নাইলে এটা রুটটা আয়া পরে ফ্লোতে ইমেজে ফুট অফ পারপেন্ডিকুলার রুট নাই এটাই সব সময় বাকি সব জায়গাতে রুট আছে এটা নাই মাত্র অনেক কিছু ভালো পড়া আমি বাইরে করতে আমি বাইরে তাহলে কি হবে এটা এই জায়গাটা আগে সিম্পলিফাই করে লই এটা আমরা যেভাবে দেখতে পাবো হয়তো s0 বেসিক কোনো পার্সোনাল 3 না অলরেডি দেখেছি এটা আমি যদি ওটা থাকতে চাই না কারণ এর পেপার শেড আর পিয়ার প্রেসার না পেপার শেড না পেপার প্রেসার আমি কই
যারা মা বাবা কইছে তুমি এখানে পড়বা যারা সিলেক্ট করে আই কি সময় কার কেন তোর লোক বিষয় দিতে পারতো না আচ্ছা এমনি করে ফ্রেন্ডস করে নাই আমার ঠিক আছে পয়েন্টটা পাইলেছি এবার কি করুম রে প্রিয়াংশু কি করুম পয়েন্টটা পাইলাম ইমেজটা পাইলাম কিভাবে করতে হবে জিতবে করতে হবে রিফ্রেশটা ওটা পয়েন্টের ইমেজ বার করছি ওই যে আরেকটা প্লেন আছিল এটা অন এই প্লেন দিয়ে পয়েন্ট দিয়ে যাবে ঠিক না আমার এরকম দিছিল প্লেনটা এটার পয়েন্টের ইমেজ এনে বাড়িছে এটা দ্বারা দিয়ে দিছিল এটা লাগলো এটা আমি কি ধরছিলাম ল্যামডা ধরে ধরছিলাম তাহলে এই পয়েন্টটা আমি কই পাবো এটার মধ্যে বইলে ল্যামডা পাই যাবে বুঝাছো তো বুঝাছো না এবার এটার মধ্যে ভিজুয়ালাইজ হয়ে গেছে এই প্লেনের ইমেজ এটা লাগলো এলে এটার একটা পয়েন্ট ইমেজ ফলাই দিছি ওইটা এবার ওই ল্যামডাটার মধ্যে বইলে স্যাটিসফাই করব কারণ ওইটার ইমেজ সবচেয়ে বেস্ট হই এটা করা অ্যাঙ্গেল দিয়েও করা যায় বাট অ্যাঙ্গেল অনেক লম্বা যায় ল্যামডা বলে বাইরে তো শেষ ওইটাই তো ইকুয়েশন ধরে নিয়েছিলাম ল্যামডা আর্গুমেন্টে ধরনের হয় ধরনের কোনো মানে না যদি কে দেখলে যার না হলো হ্যাঁ তো সেটা মামার তো বলতে তার মামার তো সবার বেশি কিছু বলতে if you are ready for this শুনতে পারলে শুনো না শুনো ওকে মানে তো হ্যাঁ আমি উনি তো আপনাদের আমি ফোন করছি আমি আমার ফোন করছি আমি এটা খুললাম না আন্টি আমার রাত্রে আমার কাছে খেয়ে যায় কিছু না বাড়িতে কাজ হয়েছে নি বুঝছো নি হয়েছে না ল্যামডা বাড়িছে কৃতিকা মা কি চেয়ে রইল বুঝছো না কোয়েশ্চেনটা তো বার করো আচ্ছা বুঝতে লেছো তো বাড়িতে করে নিতে পারবো তো ল্যাপটপ পেলে বের করে এরপরে লাস্টটা 17 বুঝছো তো এটা বয়া বার করো একটা বার করো জাস্ট একটা বার করলে হচ্ছে ল্যাপটপ পুরোটাই সময় লাগবে চল নেক্সট বা এটা তুমি অপশন সব তুমি যেটা অ্যাঙ্গেলটা কইছিলা কৃতিকা এটা তুমি অপশনতে চেক করলে দ্যাট উইল বি এটা নাইস হবে যে কোনো একটা অপশন তুলো এই দুটো এটার লগে এটার অ্যাঙ্গেল সেম থাকতে লাগবে অ্যাঙ্গেল মানে কি তাই a1.a2 ডিভাইড বাই আন্ডাররুট তাহলে চেক করলে ক্রস চেক করলে তোমার অ্যাঙ্গেল দিয়ে ক্রস চেক করলে ইজি আর কি বাট এটাও টাইম নিবে একটু প্রত্যেকটার লগে ক্রস চেক করো লাকিলি যদি এবি হয়ে যায় প্রত্যেকটার লগে দুইটা এটার লগে এটার লগে এটা প্রথমে যদি স্টার্টিং এ মিল লাগে লগে তো হয়ে গেল ডি নাম্বারের একটু সময় লাগবে আর না অ্যাকচুয়াল মেথডটা এমনি করলে বেস্ট কুশলের পরটা ট্রাই করো এরপরটা চকলেট শিওর চলো লাস্টেরটা চকলেট শিওর এবং আমি চাই একজন না একজন চকলেট পাইতো আমরা মাইন্ড করব কাজে না করতে আমরা মন থেকে বলো 17 এমনি কাজে 17 তাই কোশ্চেন যদি উৎসাহ হবে ওতেই উঠছে ভিজুয়ালাইজ করলে অঙ্কটা হয়ে যাবে আমি 90 প্লেন হইলে খাতা ধরো খাতা ধরে করো ঠিক আছে কি করবো খাতা ছাড়া প্লেন পেলে বলে বিশেষ করে দুইটা প্লেনের ইন্টারসেকশন লাইন কেমন জানি কইছিলাম n1 n2 ক্রস করে বার করে লেবা এরপরে ভেক্টরটা দেখে বুঝবা এটা যদি z কম্পোনেন্ট থাকে x y এর ইন্টারসেক্ট করব ওদের আগে ইংলিশ পড়া হয় এন্ড হয়ে গেল কেন যদি কিছু n1 + n2 যে ডাইরেকশন ভ্যারি করে এটা যদি হয়তো ডাইরেকশন থেকে কেবল ইনডিস করে দিছি কোনা এটাই তো চাইছে
তোমার কোয়েশ্চেনটা কি তা কইছে বুঝাইতে পারবানি? বুঝি হ্যাঁ একটা এই যে আরে তিনটা প্লেন আছে, তুমি এমনি করে ধরো, এমনি ধরো না। কি কইছে? এ প্লেন ইজ রোটেটেড অ্যাবাউট ইটস লাইন অফ ইন্টারসেকশন। একো বলো, ধরে নি আমি এখন। এই প্লেনটাতে আছে, হ্যাঁ এই প্লেনটা হচ্ছে আরেকটা প্লেন, আমরা একটা প্লেন দিছে, ওইদিকে হ্যাঁ আছে। আমরা একটা প্লেন দিছে, এর লগে একটা লাইন দিছে। তো এই প্লেনটা এটার লগে একটা লাইন তো অন্য দিছে না, কইছে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ জিনিস করছে, এটার লগে এই দুইটা যেটা আছে, এটা মিলে গেছে। দেখো না, খাতাটাতে দিয়ে দেখো না, কি দেখ প্লেন দুইটা দেখাইতে। একটা প্লেন হ্যাঁ আরেকটা প্লেন। এবারে লাইন ইন্টারসেকশন করতে, লাইন ইন্টারসেকশন কোনটা প্লেন? কোনটা নিচের? তোমার ফ্ল্যাট প্লেন খাতারই তো করণ যায়, খাতারই তো দুইটা। নাও আরেকটা প্লেন, এই হয়ে গেছে ধরো, এই একটা প্লেন, এই একটা প্লেন, এবার খুব ওই তো একটা প্লেন হ্যাঁ লাইন ইন্টারসেকশন, হুম আরেকটা প্লেন হুম দিছে, বুঝছো? দাঁড়াও, দেখ কোথায়। ইনার অ্যাবাউট এ হুম অ্যান্টি ঘুরে, কোনটা? এটার অ্যাবাউট এ হ্যাঁ তো ঘুরাও না, কেমনে ঘুরে 90 ডিগ্রি ঘুরাইতে গেছে। অ্যান্টি ডিগ্রি এটা বলতে এমএল এমএল হ্যাঁ হ্যাঁ খাতার নিচেরটা দেন, পুরো দুনিয়া ঘুরানোর কোন দরকার? ঠিকই আছে, অ্যাঙ্গেলটা কম রাখি, এটা এবার এটা 90 ডিগ্রি ঘুরাই দিছে। এটা যেখানে আছে এখান থেকে এটা 90 ডিগ্রি ঘুরে গেছে। এই তো সিচুয়েশন, আর তো কোনো সিচুয়েশন না। এটা আসিল, অন তোমার কি লাগবো? এটা যেটা আছে এটা 90 ডিগ্রি ঘুরাই দিছে, আমার এই জায়গাটা লাগবে। ঠিক আছে নি? মনে করে এমনি আসিল সিচুয়েশনটা, এমনি আসিল, দিয়ে দিছে, এই দুটোটা দিয়ে দিছে আমারে। এবার এটারে কইছে 90 ডিগ্রি ঘুরাই দিছে, এবার এই জায়গাটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ক্লিয়ার নি? বুঝা গেছে নি কেমনে করে? এমনি আসিল, এমনি দিছে, এবার এটারে উপরটারে 90 ঘুরাইছে, এইটাই বার করতে হবে। এটা বুঝতেছো তো? হ্যাঁ কেমনে করবে? হ্যাঁ গুড। হ্যাঁ ডট করলে 0। গুড, ঠিক আছে নি? তাহলে বুঝছো তো? হ্যাঁ চকলেট পেয়ে যাবে কুশন, বুঝছো তো? এটা কি কুশল পেয়ে যাবে? এক সেকেন্ড, সরি না কুশলে কষ্ট কি हमने পাইবো কুশল? শোনো শোনো, বুঝতেছো তো? তার মানে এটা কি তাই? দিস ইজ অলসো পাসিং থ্রু ইন্টারসেকশন অফ দিস টু প্লেন, ল্যামডা দিয়ে করব, এটার সাথে যেহেতু 90 আছে ডট করব, করে ফেলবে। এটা বেশি লম্বা হবে না। করে রাখতে তোমরা আচ্ছা তোরা সকালে জঙ্গলে কি করে? জঙ্গলে একদিন আমরা জঙ্গলে না জঙ্গলে জানে না তো এই বলো জানে না তো এমনি সারি বলতে এটা জঙ্গলে না বাড়ি কিছু আমার বলছে এটা পায় মানুষ আমার এই কোনটা লাগে ডট করুম কত? এটা বাড়িছে, এটা কোনটা লাগে ডট করুম? ওই রিলেশন কোনটা? x - 2y ভালো করে পড়ে দাও, কোনটা রোটেট হইছে? আরে স্যার এই ডাইরেকশনটা 1 রোটেট হইছে, এটার লাগে ডট করো। দাদা দাদা থেকে বেড়া গেছে আগে কি বেটা কি দেখি দাদা আগে এত ওই তার কপি কাজিন কি গেছে কি রে স্প্যাংশো কি কি দাদারা বল না 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 আমি বন্ধু রে ভুল করছি মনে কিছু একটা। অপশন ডি, ঠিক আছে, টাটা, ছুটি শেষ।